ঝামেলা হবে। আজ আর রেহাই নাই, আজ ফুট ফাটা করে দেবো। আমি চলে এসেছি, আমার কি মজা, কি মজা। মজাতে তো ধজ্জা ছেড়ে যাবে, কি মজা। ওগো ওগো গেলাম, খচ 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 করে দিয়ে দিল। দেবে না, তোমার এটিএম ভালো জি, এটিএম এ হাত দিয়ে তো টাকা বেরিয়ে গিয়েছে। ওগো কত টাকা গো, কিছু শোন না, কি হচ্ছে? টাকা ফেল, কিছু শোন না, তুমি রেগে রেগে গেছো। টাকা ফেল। ওই 5 টাকা আমি বেটার দিয়ে দেবো, বেটার বউ ধরপড় কমে যাবে। কিসে পাপ টাকা? টাকা ফেল। কেন টাকা ফেলবো? মুন্নে ও লাউটা মার, টাকা যেন খোলাম কুচি, রাস্তায় পড়েছিল, গেলাম তুলে নিয়ে এলাম। কি কথা? শোনো, হ্যাঁ। এই টাকা কটা আনতে হ্যাঁ। অনেক পরিশ্রম করতে হয়েছে, মুখখানা দেখে টাকা কটা দেয়নি। কি পয়সা করলি? ওহ, সে কি পরিশ্রম গো, কি পয়সা? মাথার ঘাম পায়ে ফেললাম, তবে টাকা কটা দিল। সে তো দেখলাম, দেখে আমার পনের ঘাম মাথায় উঠে গিয়েছে। এই টাকা ফেল। ফেলে দিয়েছি, ফেলে দিয়েছি, কোথায় ফেলবো? ওই পুকুরে ফেলে দিয়েছে, ওই পুকুরটা ফেলে দিয়েছে। আচ্ছা, হ্যাঁ মাছ মরে যাবে। শেষকালে আবার তো লোক আমাকে বাদ করে ছেড়ে দেবে। তাহলে কোথায় ফেলবো? হ্যাঁ, ওই রাস্তায় ফেলবে। মচ্ছপ তৈরি হয়েছে, সেই নুন জ্বলছে, হ্যাঁ। ওখানে ভরে দিঘা পুড়ে যাবে। হ্যাঁ, দিয়ে গোটা গায়ে আগুন লেগে যাক, দিয়ে লালটু আমাকে ভূত ছাড়ানো করে ছাড়ায়। তা কোথায় ফেলবো? হ্যাঁ, তাহলে কোথায় ফেলবো? ওদিকে ফেল দে, ওই রাস্তায় ফেল দিঘা, ওদিকে ফেল দে, ওদিকে ফেল দে। রাস্তা ফেল দিয়া। কি? ওদিকে ফেলি না, কেন? ওদের ধুলো শাশুড়ি হাঁ করে বসে আছে। তাহলে কোথায় ফেলবো? হ্যাঁ, ওইখানে রাস্তা ফেলে দাদা, গাড়ি টুকুরি খাবে না। ফেলে দিয়েছি রাস্তায়। চল। চল গো, কত টাকা গো। চল ভাই যা। চলো দুজন একসাথে চলে যাবো। চলো। শুয়োরের বাচ্চা। কে সুরে বাচ্চা? তুই? আমি সুরে বাচ্চা? চলো। বাবরে 1 লাখ টাকা রে। এমন মন বাবরে, মন কি তাই বলছি, মন টাকা দিবি? লিলে টাকা হেন ধন পাবে কঞ্জন, আমাকে বাঁশ দেবে রে। কি করছো? পেচ্ছাপ করছি না মানে দেখছি না, পেচ্ছাপ আওয়াজ হচ্ছে কলকল করে। আমি পেটের দিকে ঘুরে দেখছি মানুষটা নাই। আল্লাহ, যা মাথা ঘুরে কোথাও পড়ে গেল নাকি? পেচ্ছাপ করতে যাচ্ছি না। হ্যাঁ গো, এতক্ষণ পেচ্ছা করতে লাগলো? হ্যাঁ, কতক্ষণ পেচ্ছা করছো? পেচ্ছাপ হচ্ছে না তো। কেন? এটা ঠান্ডা, পেচ্ছাপ জমে গিয়েছে, তাই? দিয়ে পাইপে বেরিয়ে বেরিয়ে ঝরাইছি। তাই নাকি? ঠিক আছে, তুমি পেচ্ছাপ ফেরো, দুজনে একসাথে যাবো, তাই না? বলো। হ্যাঁ, তুমি দাঁড়িয়ে নেই দেখো, এই তো আমি তোমার বউ দাঁড়িয়ে দেখলে আমার কি? সাবমার্সেলে ফেল ঠিক আছে কিনা। চল। তা আমি বউ, আমি দাঁড়াতে পারবো না। চলো। না, মনে দাঁড়িয়েছে দেখো, ঠিক মনে হচ্ছে দিল্লি চলো, তাই বলি। দিল্লি চলো, লয় বাড়ি চলো। চলো। হ্যাঁ চলো। ও, একটা কথা বলছিলাম। বলো। একবার শোনো, এতগুলো টাকা হাতে করে নিয়ে এলাম, হ্যাঁ হ্যাঁ, আমার চোখের দেখা দেখে নি। কোন গানে? বাবার কালে চোখের দেখা এখনো লোভ যায় না, ছোট বাচ্চা, এখনো লোভ যায় না। আমি দেখতে চলে আসবো। হ্যাঁ, হুম, চলো। আচ্ছা। ওগো ওগো, কি গো? শুনছো? কি হলো? দেখো, এই রাস্তাঘাটে এই পথে লোক নাই, মাঠে লোক নাই, ঘাটে লোক নাই, আমার টাকা কটা কে নিল গো? বললাম ওইটা ধুলো শাশুড়ি, ওরই কাজ, ওই টাকা ওরই কাজ। মনে ও এসেছে নাকি এদিকে? তবে তাই তো বলছি, আসেনি। হ্যাঁ, শোনো, কে? আমার মনে হচ্ছে তুমি নাও নি। ওই টাকা আমি ছোবো? হ্যাঁ? না না, ওই টাকা আমি ছোবো।
আমি ওই বংশের লোক, হ্যাঁ, আমি ওই বংশের ছেলে, কি বংশের ছেলে? আমি নিবংশের ছেলে। তাই নাকি? ওই টাকা আমি ছোবো, না বলছি তোমার হাতটা ডান হাতটা দেখি। আমি নেবো। এইলে বল, বাঁ হাতটা দেখি। এইলে আর ডান হাতটা এরকম করে তোলো, এইলে আর বাঁ হাতটা একবার তোলো তো। এই, এই, ওরম করে কেন? দুটো হাতে এরম করে উপর দিকে তোলো, তবে তো জানবো তুমি টাকা কটা নাও নি না মনে। একটা হাতে লেলা করছে, এরকম করে তোলো, এরকম করে তোলো, এই উপর দিকে তোলো। ওই টাকা আমি নেবো। বলছি আমার ওই টাকা এলে এলে দেখ বকলে চিল্লি ভরা আছে, মাঝে আদার বাজারে খুঁজে বেড়াই। মনে করলাম। আমি ওই টাকা নেবো নাকি? কেন কেন হ্যাঁ, কেন ওই 5 টাকা আমি নেবো, আমার অভাব আছে। কেন তোমার অভাব নাই? কি বলছে, আমার অভাব আছে? তোমার কি আছে তোমার বাপের? বাপরে আবাদা মাঠে হ্যাঁ, এই জমিগুলো কার? কার গো? জমিগুলো কার? কার? যার দলিল আছে তার। আমরা পুকটি পাকা পুকু। হ্যাঁ, যার দলিল আছে সবাই জানে, যার দলিল আছে তার জমি কটা। তোমার বলার দরকার নাই। আজকে না হয় না, একদিন ছিল। কি ছিল? বাবরে আমাদের হ্যাঁ 50 বিঘে জমি, তাই? 4টি পুকুর, এ বাবা রে, 50টা বাঁশের ঝাড়। ওরে তাই নাকি গো? বাবরে এই গান্ধীজির হাতে হ্যাঁ যে বাঁশের লাঠিটা আছে, হ্যাঁ, এটা কার ঝাড়ে? কার ঝাড়ে গো? কার ঝাড়ে? কার ঝাড়ে? আমার বাবার ঝাড়ে। ওই তাই? গান্ধীজিকে দিয়ে শুরু করেছি। হ্যাঁ। কাল সকালে আমাদের হ্যাঁ, লালটুকু তো বুদ্ধিও পারিছে। তাই নাকি? লালটু বহুজনকে মাছ দিয়েছে, হ্যাঁ, ভূত হয় নাই তবু ভূত ছাড়িয়ে দিয়েছে। তাই? আমরাও যাওয়ার সময় ভূত ছাড়িয়ে দিয়েছে। চলো শোনো, এবার তুমি আগে যাবে, আমি পেছনে যাবো। আমাকে কে বাঁশ দেবে রে, এমন বানাই বাঁশের কি গো? পাচাই ঘা হয়েছে রে। আহারে, তোমার পাছায় ঘা হয়েছে, আমি তোমার বউ জানতে পারলাম না। কি করে জানবি? কেন? সারা রাত তো পোন ঘুরিয়ে শুয়ে থাকি, কোনোদিন পোনতে হাত বুলিয়ে দেখেছি? আমরা পদে হাত বুলি দেখতে পারি। হ্যাঁ দেখো, ওই কালো মাসি দেখে, দেখো না গো। তাই নাকি? হ্যাঁ। আর ঠিক আছে, কত বড় ফোড়া হয়েছে, ঘা হয়েছে, একবার পাটের এরকম করে ফাঁক করো তো হ্যাঁ। দেখি। আমি ফাঁক করবো। বাবারে, পন্দে ফোড়া হয়েছে, সারা রাত পন্দ ঘুরিয়ে থাকিস, আর পন্দে হাত বুলি দেখিস না। বললাম তোমার টাকায় কি দোষ? টাকায় কি? সেইটাই তো আমি বলছি, টাকা- টাকা হচ্ছে মাল লক্ষ্মী। সেটা সবার ঘরে আসে না, না তা আসে না। আমার ঘরে এসেছে। এই অবহেলা করে ফেলে দিলে হবে না, আরে যত্ন করে রাখতে হবে। এই দেখো, টাকা আনতে গেছিলাম, হ্যাঁ। আর আমার ছেলে হ্যাঁ। ফোন করে বলছে, মা হ্যাঁ। তোমার জন্য খুব মন খারাপ করছে কদিন ধরে। আরে বাবা, তাহলে চলে আয়। বলছে, মা তুমি যখন বলেছো আজ বেলা 10টা ট্রেন ধরে এই বাড়ি পৌঁছালাম, বলে আমার ছেলে এলো বলে। হাই বাটাটা বাই বাই। এইবার বোধ হয় ঘরের টাকা বেরিয়ে যায়, মাল ঢুকে গিয়েছে। যা, হ্যাঁ, রোজ ভ্যালি, সারদা গোষ্ঠী, মেজে দেবে টাকার গোষ্ঠী, ওই যে বন্ধন, হ্যাঁ, লেনদেন, শালারা। এই কি টাকা দেখবে তো এজেন্ট পেজেন্ট, সে 3 টাকায় 9 টাকা দিয়ে দেখবি 9 টাকা। টাকা ঘর ভর, টাকা ভাত। করে দিচ্ছি। ওগো, কে? ওগো না গো, কে? ওগো চিনতে পারছো না? কে বলে? দেখো কি এসেছে, দেখো। এখন সারদা বাদ দিয়ে নারদায় লেগেছেন নাকি? ওগো না গো, তবে ও রোজ ক্যালি মেরে দেবে টাকার ক্যালি, শালো এজেন্টের চেহারা দেখো। ওগো না গো, তবে? ওগো সেই আমাদের গো। ও হ্যাঁ, কোথা বাড়ি আপনার? না মনে চেনো না তো, হ্যাঁ বলা দরকার কি? ও হ্যাঁ, কে বললো? ওগো সেই আমাদের গো। রামঘাটি। রামঘাটি আল্লাহ, রামঘাট
পাটি নয়। তবে এইরকম একজন ছাগল কিনতে আইছিল। ওগো রাগো আমাদের সেই ছোট্ট গো। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক চিনতে পারলাম না। ওগো আমাদের সেই বড় গো। ও বড় বাবার নাম কি? আমরা চিনতে পারছো না? কে রে? কে? ও লাউটার আম কাটতে ছাগল কিনতে এসেছিল। কে? ওগো আমাদের ছেলে গো, আমাদের পরেশ গো। আরে পড়া না কে আদায়? আমরা ভাষা দেখো, পড়া না কে আবে? পরেশ বাবা পরেশ তুই বাবরে ছোড়া কত বড় হয়ে গেছে রে। দেখো। হ্যাঁ হাই 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 হ্যালো ড্যাডি। তুই আবার কি ভাষা বলছিল? বাবা বাদ দিয়ে দাড়ি মারি কি খুঁজছে আমার? দাদি বাড়ি খোঁজনি। হ্যাঁ বাব শোনো, বলছে হাই হ্যালো কোথা দাড়ি? আমার দাড়ি? নাই দাড়ি বেরিয়ে দাঁড়িয়ে বললে নেই। তবে শোনো, আমার ছেলে অনেক লেখাপড়া শিখেছে। হ্যাঁ, হ্যাঁ। ইংরেজিতে বাবাকে ড্যাডি বলে, তাই বলছে হাই হ্যালো ড্যাডি। বাবা বাংলা ভাষা কত ভালো বাবা, ওই দাড়ি মারি বললিস না বাবা। মা মা গো মা, তুমি আমার গর্ভধারিণী মা। তোমায় ছেড়ে আমি কতদিন কলকাতায় একা ছিলাম মা। তোমার জন্য আমার খুব মন খারাপ করতো মা। তুমি আমার বুকে এসো মা, তুমি আমার মা। আমার জানে, আমার বেটাই, আমার বেটা, আমার বেটাই, আমার বেটাই, আমার বেটা গো, আমার বেটা। আরামদাদা সেই মায়ের দুধ খেতে লেগেছে। তোর মা দুধ দিতে পারবে? বাছুর বড় হয়ে গেছে। তোর মায়ের তো দুধ না এলে আমার দুধই খাওয়ালে। কি হলো বাবা, কি হলো? ওরা ঝোড়া ঝাইজে টাইনিয়ে দিয়েছে। কি হলো বাবা? ষাট ষাট ষাট। মা মা, ছোট থেকে তোর কত দুধ খেয়ে মানুষ হয়েছি মা রে। খেয়েছিস তো বাবা? কোনোদিন মুখে চুল থাকে নাই মা রে। না বাবা, তা তো ঠেকেনি। আজকে বাবা দুধ খেতে গেলাম, এক মুখ চুল ছিঁড়ে চলে এলো রে। লয় বাবা গরম দুধ সরে পড়িয়েছিল রে। তুমি খেয়েছ সরে মরে জড়িয়ে ঢুকে গিয়েছে। না মুন্না, ইয়ে গরম দুধ সরে পড়ে গেছে। একবার দুধ দিয়ে একবার ঠান্ডা। বকি না, ওই দেখ ছোড়া আমার চোখে সদমা লাগিয়েছে নাকি? সদমা লাগিয়ে নাকি রে? কি বলছে দেখছি বাবা? এটা সদমা নয় বাবা, তবে এটার নাম হচ্ছে চেঞ্জার চশমা। তা চেনার মাকে লাগানো কি দরকার? কেন নিজের মাকে লাগাইতে পারছেন না? না ও সবার চেনার মাকে লাগি। আমরা তা বলেনি গো। তবে চেন্নার মা বলেনি, বলছে চেঞ্জার চশমা। চেনা কি যেটা আমি জানি না, জিজ্ঞেস করো। শোনো বাবা, বাবা? তোমার ওই যে আগেকার মানুষ চশমা কোনোদিন পরনি। না। এই চশমাটা নাম হচ্ছে চেঞ্জার চশমা। কেন জানো? কেন? দিনে যদি খুব রোদ করে, হ্যাঁ। চোখে যদি তাপ লাগে, হ্যাঁ। এই চেঞ্জার চশমা চোখে দিলে সব সবুজ লাগে। তাই নাকি? হ্যাঁ। এই আমাদের বুড়ো গরু চলে যাই তো, কেন? আর 4-5 দিন খড় খেয়েছে না, হ্যাঁ, ও চোখে লাগিয়ে দেবো, তাহলে সব সবুজ মনে করবে। যে সবুজ ঘাস মনে করে হাউ মাউ করে খেয়ে গেল। না মনে গরুতে পারে না, মানুষে পড়েছে, দেখছো না? বাবা তুমি পড়বে? বাবা পড়বে? কই দেখি বাবা। এই নাও। হ্যাঁ বলবো। হ্যাঁ, হ্যাঁ বলবো। বলে দে, পড়তে পারবে? হ্যাঁ হ্যাঁ না আমরা পড়তে পারবে? ওরে আমার বাবা বলতো না রে, রে। তাই নাকি? হ্যাঁ। খুব পড়ো দেখি। আমার বেটার বিহা দিবার সময় হয়েছে, তাই কলকাতার পুলিশ এসে গাঁ মিলেছে। তাই নাকি? বাজারে বাজামা দলে হিতান মনে চোখে না লাগিয়ে পেছনে টাকে লাগিয়ে জিতটা দিতে ট্রাক্টরের ব্যাগ লাইট হয়ে গেছে। জীবনে চশমা পড়েছো? না। আমার বাবা পড়তো, আমি জানি। হ্যাঁ। এরকম করে ধরতে হবে। দিয়ে এ পড়িয়েছো? মাকে উন্নয়নে কার্ড হইতাই, একবার উন্নয়নে কার্ড হইতাই। কেমন করে পড়তে হয়? শোনো, তুমি ওই যে আগেকার মানুষ চশমা কোনোদিন পরনি। না এই বাবা। চশমা পরা একটা ক্যালি আছে, ক্যালি। দেখ মাকে চশ মাথা কালি লেগে আছে। কালি বললেনি? তবে বলছে ক্যালি ক্যালি। ক্যালি সে আবার কোন শালি? আমার কাছে শিখে নাও। এই চশমাটা ক্যালি করে ধরলে, আরে ক্যালি করে। বটে ভাই।
আমি জানি না। তাই? হ্যাঁ, আমি এতক্ষণ বুঝতে পারিনি। আরে ছি ছি, 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 ছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। না আমি প্লিজ ক্ষমা করে দাও। বকি না। বলো দেখি। সর্বনাশ, 36 ধান 33 হয়ে যাবে। কেন গো? প্রচুর মেঘ লেগে গিয়েছে। আচ্ছা ওরে রামঘাটি আলাদা পেঁয়াজে বীজ ছড়াই না রে, পেঁয়াজে বীজ পচিন দেবে। ওরে সব পচিন দেবে রে। ওগো মেয়েগুলো ধান তোলো, কাপড় তোলো, ভাই ফোটা নষ্ট হয়ে যাবে রে। যা শালা আবার রোজ বেরিয়ে গিয়েছ তো। মানে পেঁয়াজ পচিন দেবে, আচ্ছা পেঁয়াজ পচিন দেবে, আচ্ছা, ধান তোলো কাপড় তোলো। এই সাংঘাতিক জিনিস বটে। শালা ধানের টান পড়লি পরে চোখে চড় মারলি আইলে বসে থাকলে তো হয়। শালা ধানের টান পাবে না তো। বাবা পড়ু, ধ্যাৎ, পড়ু কি? পরেশ বলো পরেশ পরেশ। বাবা পরেশ, তুই বলো। এখন এখন কলকাতায় কি করছি বাবা? কলকাতায় এখন আমি টিউশনি করছি বাবা। যা লেখাপড়া বাদ দিয়ে টিউশন লেগে টিউশনি গো, তবে টিউশনি তার মানে প্রাইভেট পড়ায়, Private? ছেলে মেয়ে পড়ায়। হ্যাঁ এ ভালো জিনিস। তা বাবা কটা ছেলে কটা মেয়ে পড়ে? ছেলে পড়ে না, দিনে কলেজে যায় তো টাইম পাই না। হ্যাঁ। এবার রাতের বেলায় 30টা মেয়েকে আমি টিউশনি পড়াই। কটা 30টা। মেয়েগুলো বয়স কত? ওই কত হবে 16, 17, 18, সব মাঝারি মাঝারি মাঝারি। মাঝারি, এ মাঝারি, এ মাঝারি। দেখো 30টা মেয়ে পড়ায় আমার ছেলে। দেখ আর আমার তোকে একা পড়াই তুই আমার কলমে কাঁদিছে। রে, ও পড়াই কি করে রে? হ্যাঁ? জিজ্ঞেস করো। এই, কি? তোর ছেলে হ্যাঁ। তা না 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 কি তা না 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 না। পরে আমাকে দোষ দিস না। ওই গজাত কুজাত লিয়ে চলে ছেলে বান্নলে লিখ। বান্নালে লিখ। ছেলে ইন্টুকুলুকুলু ভকে, ছেলের এখনই বিয়ে দিয়ে দে, আর নইলে বিপদে পড়বি। হ্যাঁ গো, ছেলে তো আমার ছেলে পেকে গেছে। পেকে গেছে মানে বুঝতে পারছি না। হ্যাঁ গো, হ্যাঁ, আমি মা হয়ে বিয়ের কথা বলতে পারবো? হ্যাঁ, তুমি বাবা তুমি বলো। আমি হ্যাঁ, আমি বলি। ছেলে বড় হলে বাবা বন্ধু হয়। আচ্ছা হ্যাঁ বাবা বেশ ওয়েট রেখে। শোনো বন্ধু শোনো, এই বাপের কথা না ও লাউট তুই তো বলি বন্ধু। আমি বললাম বাবা ছেলে যদি বড় হয় তো বন্ধু হয়। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ সব কথা বলা যায় না, মানে তুমি বাবা তোমার একটা ওয়েট নাই, ক্যাভিটি রেখে বলো। ছেলে মানে বন্ধুর মতো। হ্যাঁ হবে নাকি একটা? মাগি তুই বললি বন্ধু, আমি তো বিধি চাই ফেলেছি। আর নয় আমি বন্ধু মনে করছি। শোন পরেশ, বলতে হবে। আরো জন শোন পরেশ, আমি তো জন্মদাতা নহি, আমি অঙ্ক খাতা। বাংলা বিহার উড়িষ্যা, আমার নাম ভাবনা খাজি, আমার সঙ্গে পৌঁছে পেঁয়াজি। তোমাকে ফোন পেঁয়াজ বলতে বলেছি? আমার দ্বারা হ্যাঁ হবে। তোমার দ্বারা কিছু হবে না, আমি বলছি। হ্যাঁ। সরে দাও বাবা পরেশ, দেখ বাবা 10 মাস 10 দিন তোকে আমি পেটে ধরেছি। সবাই জানে পেটে ধরে, পন্দে কেউ ধরে না। তোমার পন্দে কোনো কুঙ্গলা নাই। লাউট বলতে দেয় না। বল। দেখ বাবা, হ্যাঁ। তুই যখন প্রসব হয়েছিস হ্যাঁ। সেই প্রসব যন্ত্রণা কে সহ্য করেছে? হ্যাঁ। কে কষ্ট করেছে? কে? তোর এই মা যত কষ্ট করেছে, ওই প্রসব যন্ত্রণা তোর মাই সহ্য করেছে। কেউ কষ্ট যন্ত্রণা ভোগ করছি আমি করি নাই। আমি কিছু করি নাই। তুই কি কষ্ট করেছিস? শোন পরেশ, তোকে জন্ম দিতে গিয়ে আমার পৌঁছে ফেটে গিয়েছে। দুজনে একসঙ্গে বলিল। শোন বাবা, দেখ বাবা, তোর মার আমি যুক্তি করেছি। হ্যাঁ তোর আমার মায়ের- তোর মায়ের শরীর খারাপ। আমার বয়স হয়েছে। হ্যাঁ সেদিন হাত দিকে মুখতে ফেলিয়েছে। না বাবা বয়স হয়েছে, হ্যাঁ। তাই দুজন যুক্তি করেছি। যুক্তি করেছি আমি আবার বিয়ে করব। না তোর আমরা বিয়ে দেবো, তোর আমরা বিয়ে দেবো। কি বলছো তুমি? হ্যাঁ তোর আমরা বিয়ে। ঘরে আসতে না আসতে তোমরা আমার বিয়ে দেবার ভাবনা চিন্তা করেছো। এখন আমি নিজের পায়ে দাঁড়াতে পারিনি আর তোমার কথা শুনে আমি বিয়ে করবো? এটা কার পায়ে দাঁড়িয়ে আছি?
আবার কোথা থেকে পালিয়ে এলি? এই শালু কার পালিয়ে চলে এলি? শোনো বাবা, এটাকে নিজের পায়ে দাঁড়ানো বলে না। হ্যাঁ বে? এখন আমি লেখাপড়া করব, চাকরি করব, টাকা পয়সা ইনকাম করব, তাকে বলে নিজের পায়ে দাঁড়ানো। তাই তোমার কথাতে আমি বিয়ে করতে পারবো না, পারবো না, পারবো না। পারবি না? বললাম তো বিয়ে করবো না। তুই আমাকে বলা করাইলি, ছেলে আমার মুখের সামনে বললে আমি বিয়ে করবো না, হ্যাঁ। আমি আরে জীবন রাখবো না। তুই যদি বিয়ে না করিস আমিও করবো না। তুমি কি করবে না? ওর বিয়ে ঠিক করবো না, ও তাই বলো। এখনই শুয়ে সাইড করবো। কি করবে? শুয়ে সাইড। না, মানে সুইসাইড কি? সুসাইড? ওগো কোথায় যাচ্ছ? ওগো কোথায় যাচ্ছ গো? ওগো কোথায় যাচ্ছ গো? কোথায়? আমি গোয়াল বাড়িতে। গোয়াল বাড়িতে কি করছো? মাকে গলায় দড়ি লিচি দেখতে পাচ্ছি না? এ মরণ, আয় আয়। আগো সত্যি গলে দড়ি ঝুলে গেছো? মরণ রে, মরণ কালী পুজো খেচুড়ি খাইতে গিয়েছে। মরণ, মরণ, আয় আয়। আগো সত্যি সত্যি ঝুলে গেছো তুমি? দেখছি না বাতাসে লড়ছে। আগো সত্যি গলা দড়ি নিয়ে ঝুলে গেলে? ওগো সত্যি তুমি মরে যাবে গো। হ্যাঁ বাবা পরেশ, বাবা আবার বিপদে যাও বাবা। তোর বাবা তোর বিয়ে ঠিক করছে, তুই করবি না বলেছিস। ওই দেখ তোর বাবার দুঃখে ওই গোয়াল বাড়িতে গলায় দড়ি দিয়ে ঝুলে গেছে রে। এই বাবা, বাবা, আর উপায় নাই ভাই, আমি বৈতরণী পেরিয়ে গেছি। বাবা তুমি মরো না বাবা, আমি বিয়ে করব, তুমি ফিরে এসো বাবা। ওগো ছেলে বলছে বিয়ে করবে, ফিরে এসো তাই বলছে। উপায় নাই, আমার জি বেরিয়ে গেছে। তোমার জিভ বেরিয়ে গেছে? হ্যাঁ, তার নাম মনে কথা বলছো কি করে? তা মরার আগে দু চার কথা বললে মরবো না? ও সত্যি তুমি গলা দড়ি নিয়ে এই গলায় দড়ি নিলে মানুষের পায়খানা বেরিয়ে যায়। হ্যাঁ দেখ তো পায়খানা বেরিয়ে গেছে নাকি? কোনখানে খুঁজছিস? ওই গল্লিটাই, গল্লিটাই হাত, গল্লিটাই হাত না দে কোথায় জাঙ্গাটা হাত দে। ও গড ছেলে বিয়ে করবে গো, এসো গো। কি করবে? বিয়ে করবে রাজি হয়েছে, এসো। বিয়ে করবে? হ্যাঁ ছেলে মদ দিয়েছে। তাহলে কি করো, জিভ ঢুকিয়ে নিচ্ছি। হ্যাঁ, ছেলে মদ দিয়েছে। মদ দিয়েছে? হ্যাঁ কি মদ? কেন? সেই সোলার সিপি লাগানো, সোলার সিপি লাগানো নাম বলে কি মদ? মদ? মদ। তুমি মদ শুনতো নাকি? আমি মনে করছি গাড্ডার হুইস্কি। মানে গাড্ডার হুইস্কি। মদ দিয়েছে, বিয়ে করবে বলেছে। হ্যাঁ খুলে চলিস। শোনো বাবা, বল বাবা। বিয়ে আমি করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। বল কোনখানে গর্ত আছে? 100 দিনের কাজে বুঝিন দেবো। আমরা বুঝিন দেবো। তা বলেনি, গর্ত বলেনি, তবে? বলছে বাবা আমার একটা শর্ত আছে। কি কি শর্ত বল? শোনো বাবা, শোনো মা, তোমাকেও বলি। বল বাবা। কলকাতায় যে মেয়েগুলোকে আমি টিউশনে পড়াই, হ্যাঁ তাদের মধ্যে একটা মেয়েকে আমি ভালোবাসি। তার সঙ্গে যদি বিয়ে দাও, আমি বিয়ে করতে রাজি আছি। ওগো ছেলে। এই কলকাতা? হ্যাঁ হ্যাঁ বাবা, তো মেরিটি ফেরিটি মেয়ে পছন্দ হইল না। এই কলিকাতা, আরে কলিকাতার মেয়ে। এই তো। শোন, এই আমাদের, হ্যাঁ, এই আমাদের এমন কোনো বাড়ি নাই যে আমাদের নেমন্তন্ন করে খাওয়াই নাই। হ্যাঁ তা আমি তোর অনুষ্ঠান করে বিয়ে দেবো হ্যাঁ, নাকি? তাই তো। পাঁচটা লোক দেখুক। হ্যাঁ দেখুক। অনুষ্ঠান করে বিয়ে দেবে। হ্যাঁ শোনো বাবা, অনুষ্ঠান করে বিয়ে দিতে গেলে তোমাকে কলকাতা যেতে হবে। হ্যাঁ। আর তুমি জীবনে কোনোদিন কলকাতা যাওনি, কলকাতা যাবে কি করে? সকালবেলায় মুছতে এলাম। না আমরা তো কলকাতা নয়, তবে ওটা কলতলা। আমি মনে করছি ওইটাই কলকাতা। ও কলকাতা কিসে যেতে হবে? অনেক দূর গো। শোনো বাবা, কলকাতা যাওয়ার ঠিকানাটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ বল। এখান থেকে বোলপুর যাবে, আচ্ছা বোলপুরে বড় লাইনে ট্রেনে চাপবে, আচ্ছা ট্রেনে চেপে একদম হাওড়ায় নামবে, হ্যাঁ। হাওড়ায় নেমে হাওড়ার বাস স্টপেজে চলে যাবে। কলকাতার ধরমতলা রোডে অনেক বাস হবে, যে কোনো একটা বাসে চেপে পড়বে। হ্যাঁ। এবার ধরমতলায় নেমে একটু ডান দিকে এগিয়ে যাবে, আচ্ছা দেখবে 14 নম্বর পাকা বাড়ি। হ্যাঁ। মেয়ের নাম হচ্ছে গীতা মুখার্জি, হ্যাঁ। আর মেয়ের দাদার নাম হচ্ছে হরকালী মুখার্জি। এই ঠিকানায় চলে যাবে, তোমার সঙ্গে যোগাযোগ হয়ে যাবে। কেমন? ঠিক আছে। এ তুই গোটা কাহিনী নেমন্তন্ন করতে, গোটা কাহিনী নেমন্তন্ন করবি। ওগো তুমি পারবে তো যেতে? এ আমি ট্রেনে যাবো কেন? তাহলে হ্যাঁ অত ঝামেলায় আমি কিসে হবে? আমি হ্যাঁ এইখান থেকে হ্যাঁ কুইয়ে নদীতে ঝাঁপিয়ে বল হ্যাঁ লাগহাটাতে। হ্যাঁ আর এই নদীর জল গঙ্গায় গিয়েছে, হ্যাঁ। আর গঙ্গা কলকাতা গিয়েছে। আমাকে ও জল নিয়ে চলে যায়। না,
আমাকে আস্তে নাইতে হবে। না মানে আস্তা নয়, বলো রাস্তা। কুইয়ের দিকে ঝাঁপ দেবে, পৌঁছাতে পারবে না। আমার পাঞ্জাবি এক্ষুনি এনে দিচ্ছি, দাঁড়াও। আমার পাঞ্জাবিটা নিয়ে আয়। আমি কলকাতা চিনি না। পাঞ্জাবি পাঞ্জাবি। কলকাতা, কলকাতা কি আজও শহর। বাপ রে বাপ, মা রে বাপ, বাপ রে বাপ। কলকাতা কি আজও শহর। বাপ কলকাতার মেয়েদের বেশি কথা বলতে গেলে ওরা আবার ইংরাজিতে বলে শাট। কলকাতা কি আজব শহর। পেটে জ্বালা, বড় জ্বালা, মাঝে মাঝে মনে হয় রেলের নিচে মারিলাম। কলকাতা কি আজব শহর। কলকাতা কলকাতা কলকাতা। এক মিনিট। এউদিন মন্ডলে কমিক শুনিয়া নাওয়ালাটার বিধান ঘোষ 85 টাকা পুরস্কার। বিধান ঘোষ লোকটা ভালো, দুধে জল কম দিও। এই হচ্ছে আমাদের সেই বিখ্যাত শহর কলকাতা। এরই মধ্যে আমার নাম হচ্ছে হরকালী মুখার্জি। আমার কয়েকটি বোন আছে, ওদের ডেকে যেন মার্কেটে যাবো বলে। কই কোথায় গেলে সব? এসো এদিকে এসো। ও দাদা, কি বলছো? তোমাদের সকলকে ডেকেছি আমি। হ্যাঁ, আমি একটু নিউ মার্কেটে যাবো কিছু কেনাকাটা করতে। তাই নাকি? তাই যদি কারো কিছু লাগে বলো, আমি তোমাদের সব জিনিস এক এক করে এনে দেবো। ঠিক আছে দাদা। দাদা, আমাদের চুড়ি নিয়ে এসো। তোমার কি লাগবে? হাতে চুড়ি? হ্যাঁ। ঠিক আছে, এনে দেবো। ও আর দাদা, আমার জন্য একটা মোবাইল আনবে। মোবাইল? না, মোবাইল কাউকে দেবো না, মোবাইল চলবে না, অন্য কিছু বলো। তুই কি নিবি? ও দাদা, আমার জন্য একটা বারবি ডল এনো। হ্যাঁ, বারবি ডল। আচ্ছা ঠিক আছে, তাই হবে। আর তোমার কি লাগবে শান্তি? আমার জন্য একটা জিনিস নিয়ে আসবে, খুব সুন্দর দেখে, একটা স্বামী। স্বামী? কি বলছি উল্টো পাল্টা? শোনো দাদা, তুমি বুঝতে পারলে না? না তো। স্বামী বললাম বলে আমার জন্য একটা স্বামী বিবেকানন্দ প্রতিচ্ছবি নিয়ে আসবে। ও, স্বামী বিবেকানন্দের ছবি নেবে? ঠিক আছে, তাই হবে, এনে দেবো। আর গীতা, তোমার কি লাগবে? ও দাদা, আমার জন্য সেরকম কিছু আনতে হবে না। তুমি তো কলকাতা যাচ্ছ, কলকাতা থেকে ওখান থেকে একটা এই ঘরের জন্য বড় দেখে একটা ভাতের হাঁড়ি এনে দিই। দিদি খায় না বেশি। তা নয়, ও ঠিকই বলেছে, সংসারে বোন আমার, তাই সংসারের জিনিস চেয়েছে। ঠিক আছে, তাই হবে, সব এনে দেবো। তোমার বাড়িতে থাকো, আমি যাবো, আজ চলে আসবো। ও দাদা, কোথায় যাচ্ছ? ওই যে বললাম মার্কেটে। আমাদের তো নিয়ে যাবে না। তাহলে দেখো, আমাদের না কলেজে প্রোগ্রাম আছে, তাই সুন্দর দেখে একটা গান শিখিয়ে দিয়ে যাও। শোনো, তোর আমার বড় আদরের বোন, তাই তোমাদের আমি একটা গান শোনাচ্ছি, সেটাই তোমরা মন দিয়ে শোনো, আর সেটাই তোমরা গাইবে, কেমন? তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি ছোট বোন, ছোট বোন, ছোট বোন। তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি ছোট বোন, ছোট বোন, ছোট বোন।
তাহলে বাড়িতে থাকো, আমি যাব আর সকলের সব জিনিস কিনে নিয়ে আবার চলে আসবো। বাই। এ দিদি, কি ব্যাপার? বল চাউমিন খাবো, চ না। কোথায়? মেলাতে? না রে, কোথাও যাব না। না, যাবে না। চল। এই ওইসব হবে না। ওই দাদা ঘর থেকে চলে গেল আর সব পড়া বাদ দিয়ে সব ঘরে কোথায় এখানে বেড়াতে যাবে, ওখানে ওইসব হবে না। চল ঘরে কাজ করতে বসবি, চল। ওরে বাপরে, কলকাতা সাংঘাতিক জায়গা গো। যেদিকে দেখছি খালি পোঁক পাঁক। শালা এক জায়গায় পেচ্ছে বুঝলাম, বলছে 10 টাকা লাগবে। আমাদের আপাতে যায় শালা মোতার জায়গা কত। তাই তো, দেরি তো করা চলবেই না। ওই তো সামনে নিউ মার্কেট, ওই মার্কেটে গিয়ে জিনিসগুলো কিনে নিয়ে আসি। শালা মাতাল না কি রে? হ্যাঁ, এই ননসেন্স। ডট পেন। হোয়াট? আর আমি তোমাকে ননসেন্স বলেছি। আমি তোমাকে ডট পেন বলেছি। কেন বলেছো? তুমি কেন বলছো? আমি বলছি তুমি বোকা বলে ধাক্কা মারলে কেন? কাকে ধাক্কা মারলা? আমাকে আমি মারলাম না, তুমি মারলা। তুমি মেরেছো, তুমি তোমার সাইড জ্ঞান নেই। এটা যদি আমাদের আবার হইতো, হ্যাঁ, তাহলে কি হতো? তোমাকে আবার না করে ছাড়তাম না। চামড়া ছাড়ি রুল লাগিয়ে দেবো। আর আমি তা করতাম না। কি করতে? চামড়া না ছাড়িয়ে তোমাকে ঝলসি খেয়ে নিতাম। এ অসভ্য বলে কি? এক চড় মারবো, এক চড় মেরে দিল্লি পাঠিয়ে দেবো। ও দাদা, আমাকে আর এক চর দেন তো। কেন? আমি তো ধর্মতলায় নাম। আরে ভাই, গ্রামের মানুষ, গায়ের ভূত, জংলা ভূত। তুমি হ্যাঁ, ধর্মতলা জানো না? কোনটা? এটা হচ্ছে ধর্মতলা। দেখছো না কত লোকজন, বাস ট্রাম হই হুল্লোড় চলছে, এটাকে বলে ধর্মতলা। তাই নাকি? এই যাই। ও দাদা, বলো। আম ছুরি, কিছু মনে করবেন না। কি বললে? আই এম ছুরি। এই শোনো ভাই, কি? বাংলা বলো, বাংলা যা জানো না তা বলতে যাবো না। আই এম ছুরি কি বলো? আই এম সরি। হ্যাঁ, ওই হলো না। যাক, শোনো বাংলা বলো। একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ বলো। এই হরকালী মুখে বাজ্জির বাড়িটা কোনখানে? কি নাম বললে? হরকালী মুখে বাজ্জি। শালা হরকালী মুখার্জি তো আমারই নাম। তা আমার নাম এই জানলো কি করে? এই আগে মুখে বাজছে নয়, বলো হরকালী মুখার্জি। হ্যাঁ হ্যাঁ, সে সৌর বাচ্চা বাড়ি কোনখানে? এই, 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 হাট, হাট, গাল দিও না। শোনো সে ভদ্রলোকটাকে। সৌর বাচ্চা ওর ডেকে দেন। আরে ভাই, গাল দিও না। আরে ভাই, কি খোঁজা খুঁজি? গরু খোঁজা খুঁজছি। ঠিক আছে। অত মন করে শুয়োর খোঁজে না। আরে, জি জি জি, শোনো সে ভদ্রলোকটা কে জানো? আগে সেই ভদ্রলোক না ছোট লোক দেখার দরকার নেই। শালা কার পাল্লে পড়ছি, শুনবে তো সে ভদ্রলোকটাকে। আগে কে? শোনো, তুমি যার সামনে দাঁড়িয়ে আছো হ্যাঁ। সেই হচ্ছে হরকালী মুখার্জি। আই এম হরকালী মুখার্জি। আমি আপনি? হ্যাঁ, গাল দিয়ে মাথায় উদ্ধার করে দিল বাবা মাকে। আরে আপনি? হ্যাঁ আমি। আরে মশাই, আমি হলাম ঘটক। হোয়াট? ঘটক? আগে হ্যাঁ। ও মাই গড, আমি কাগজে বিজ্ঞাপন দিয়েছিলাম বোনদের বিয়ে দেবো বলে, তাই ঘটক আমার বাড়ি এসে হাজির। আগে হ্যাঁ আমি। ঘরে বসাই, আগে টেনশন করার কোনো কারণ নেই। হ্যাঁ। আমার নাম হরকালী মুখার্জি, আমার বোন আছে 5টা। আগে যা। বিয়ে আমি দেবো। তাই নাকি? হ্যাঁ। চাপ লিয়েন না, কোনো চাপলার দরকার। আমি আছি। তাই বুঝি? হ্যাঁ, আমি ঘটক। হ্যাঁ ঘটক। আগে তাহলে আমার বাড়ি হ্যান্ডসাপ হ্যান্ডসাপ। এই তো মূর্খের মতো কাজ। কিরম হইল? আমি হ্যান্ডসাপ করতে বললাম আর তুই পা তুলে দিলে কেন? হ্যান্ড মানে ভাল হয়? আরে ভাই, ইংরেজি জানো না? হ্যান্ড মানে হচ্ছে হাত। আচ্ছা, আচ্ছা। হ্যান্ডসাপ তাহলে আপনার 5টা বোন? হ্যাঁ 5টা বোন আছে। মাল ভালো হবে তো? হোয়াট ননসেন্স, কি বলছো তুমি? আগে মাল কেন বলছো? আমাকে আমি বলে যে কি বলে? এই মাইকে বলে, ইস কি মাল যাচ্ছে রে, মালে দানা পড়ে গেছে। ওইসব ভদ্রলোক টদ্রলোকে বলে না, ছোট লোক ছোট লোকে বলে। হ্যাঁ, টোটো। হ্যাঁ হ্যাঁ। তা ভাই চলো আমার বাড়ি। চলুন। আমার বন্ধুদের ডেকে আমি এক এক করে রাখাবো, যেটা চয়েস হবে সেটার বিয়ে দিবো। থাকলে ডোবা খানা হ্যাঁ। হবে কচুরি পানা। বাহ, থাকলে ডোবা খানা হ্যাঁ। হবে কচুরি পানা। হ্যাঁ। বাকি হরিণে খানা একসাথে খাবে না। বাহ। যার যা স্বভাব, এ তো মরেও যাবে না। না। থাকলে ডোবা খানা হবে কচুরি পানা। থাকলে ডোবা খানা বাবা। হবে কচুরি পানা।
না, আগে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো। ঘরে বসাই, ও মশাই, এটাই হচ্ছে আমার বাড়ি। এইটা আপনার বাড়ি? হ্যাঁ, এর বিরাট বাড়ি তো মশাই। এই বাড়িতে আমি থাকি, আমার বোনরা থাকে। তাই নাকি? মা বাবা নেই, মারা গেছে। ও মশাই, কলকাতার লোকে খায় কি রে ভাই? কেন? এ না না, ধানের জমি নাই, হাঁস নাই, মুরগি নাই, এ শালারা খায় কি? তোমরা যা খাও আমরা তাই খাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে জমি নাই বলে চিন্তার কোনো কারণ নেই। কেন? তোমরা গ্রামের চাষি মানুষ, হ্যাঁ। মাঠে ফসল তৈরি করো, আচ্ছা। আর সেই ফসল টাকা দিয়ে সওদা করে আমরা এখানে নিয়ে আসি। ও তাহলে আমাদের ভাতে ভাত, আগে তোমাদের পুঙ্গাই হাত। ও মাল বার করুন। এই, আবার মাল বলে? মেয়ে। আমার বোন বোন বোন, আমি এক এক করে ডাকছি। কেমন? পাপিয়া, পাপিয়া, এদিকে এসো। ঘটক ঘটক, হ্যাঁ, আর কথা বলো ওর সঙ্গে ভালো করে। ও ঘরে বসাই, এটা হচ্ছে আমার একটা বোন। আহা নাগদানা, 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 এ মাল কেউ পাবে কেউ পাবে না, নাগদানা, নাগদানা। এইটা আপনার বোন? এটা আমার বোন। ওরে বাবরে, সবই ঠিক আছে, পুঙ্গাই মাংস নাই কেন? এই, আমি খাই কম। হাগো বেশি, যে পুঙ্গা দিয়ে মাংস নেমে পালিয়ে যায়। শালা, কলকাতার মেয়ে ভালো হবে কোথায়? শালা পোন তো মনে হচ্ছে তালের ঠোঙা। এই যে আপনারই বোন? হ্যাঁ, এটা আমার বোন। তোমার কি মনে আছে? রঙে ঠিক আছে, হ্যাঁ, কিন্তু নাকে মিলছে না। কেন মিলছে না? কেন নাকটা কেমন বোঁচা বোঁচা ও তা নয়, হবে? ব্যাপার হচ্ছে আমার মা ওরকম ছিল আর কি। আয়, আয়, আয়। ও হচ্ছে মায়ের মতো, হ্যাঁ। আর আমি আমার বাবার মতো হয়েছি। বুঝলে? আহ, হ্যাঁ, আমি ও মায়ের মতো, আমি বাবার মতো। আমিও তাই। তুমিও তাই মানে? আমি আমি হ্যাঁ, তুমি আমি পঞ্চায়েতের প্রধানের মতো। কেন প্রধানের মতো কেন? ওই আমি পঞ্চায়েতের মাল। মা বাবা ছিল না, দিয়ে পঞ্চায়েত থেকে আমাকে পাঠিয়ে দিই। যাই ভাই, তোমার জন্ম কাহিনী শোনা দরকার নেই। এ হ্যাঁ এ হ্যাঁ, এই, এ আমার পছন্দ। কে আমাকে সবই ঠিক আছে, পুঙ্গায় তো মাংস কম। এই, আমি বলছি না খাই কম। আসলে বিয়ের বয়স হয়নি, আচ্ছা আচ্ছা আচ্ছা। বিয়ে যাবে দিয়ে দেবো, ঠিক হয়ে যাবে। ও, বিয়ের বয়স হয় নাই? না। ছেলে বিলে কটা? এই, ছেলে বলতে যাবে কেন? এই, কি বলছো তুমি? আগে বিয়ে হয়নি ছেলে হয়? যমুনা, যমুনা এই, যোগ নাকি? না, দেখে মনে হচ্ছে যমুনাই সাঁতার কেটেছে। না, এই মেয়েরও পছন্দ। পছন্দ আমাকে, হ্যাঁ হ্যাঁ। কিন্তু আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? কেন? আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? এই যে, এই যে মানে এই তো আপনার সামনে। এই যে ঘটক মশাই, আগে? আপনার তিনটে মাথা কেন? কটা মাথা? তিনটে মাথা কেন? এই শালা কান্না নাকি রে? হ্যাঁ হ্যাঁ, আমার তিনটে মাথা হবে। ও, আমার তেয়া মাথায় জন্ম তো, সেটাই তো দিয়ে বলছি। তিন দিকে মাথা বেরিয়ে গিয়ে শালা কার। ও মশাই, কি হলো ভাই? এ কান্না তো। কান্না নয়, একটু কম দেখে ও বিয়ের পর ঠিক হয়ে যাবে। ভাই মশাই, ভাত চাইলে লোকের ভাতটা তৈরি শেষ ইয়ে চলবে না। আমার পছন্দ। চাল আমার পছন্দ। তাই ভাজি পন্থে মাংস কম হয়েছে কেন? তাহলে এটা চলবে না। আগে চলবে না। ঠিক আছে, আমার তো আরো বোন আছে, হ্যাঁ হ্যাঁ। আমার আরো বোনকে ডাকছি। কটা বোন? আমার 5টা বোন। বাবারে, আমরা বাবা মা বেঁচে আছে? না, মা বাবা মারা গেছে। সাংঘাতিক ফলন তো, শালা স্বর্ণ ধান ফলা হয়ে ভোজে। দেখুন তাহলে ডাকি দেখুন, করবি করবি, এদিকে এসো। ঘরে বসাই, আগে এটা আমার একটা বোন, এটা কি নাম লাগ হইলে? ছোট ছোট বোন।
না এটাকে নামলামা ছোট। একটু বেশি স্প্রে করে না আর লইলে লাল হয়ে বসিয়ে দেয় আমাকে ডেকেছো দাদা? ঘটক মশাই কথা বলো। এটা আমার বোন ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি 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 মেয়ে ছেলে হয়ে কেন পেন্টুল পরিলি পেন্টুল বুঝতে বেটা ছেলে মতো হ্যাঁ, কলকাতার ফ্যাশন, যত মেয়ে আছে ঠিক এইভাবে ওরা ওই প্যান্ট পরে। আমি ঘটক মশাই। হ্যাঁ না ঘটক মশাই আমি হরগোসাই পেন্টুল পরু না আমাকে পছন্দ। পছন্দ হতো কিন্তু পেন্টুল পরু না কেন বলবে না? এরা কলকাতা ফ্যাশন পরবে তো। আর বলেন না আমি আগে প্যান্ট পরতাম হ্যাঁ যে চেন লাগানোর প্যান্ট হ্যাঁ, তো চেন তো থাকবেই। পেচ্ছা করেছি হ্যাঁ দিয়ে টেনে দিয়েছি হ্যাঁ, তারপর কি হলো? লজ্জা লাগে কি হয়েছে বলো? লজ্জা লাগে বলো। বাচ্চা বাচ্চা মেয়েরা ভালো কি মানে চেন টেনে দিয়ে তো কি হলো সেটা বলতে হবে তো। যেই জোরে টেনে দিয়েছি হ্যাঁ, লজ্জা করে। বলো কেন? আর পোলের মাথায় বিঁধে গিয়েছে সর্বনাশ। সর্বনাশ হ্যাঁ, হ্যাঁ, এইবার আমাদের আমাদের লোকজন কি হয়েছে কি হয়েছে হ্যাঁ। তখন আমি খুব ছোট ও ছোট, তখন ছোট। হ্যাঁ তখন খুব ছোট আচ্ছা বেশ, তারপর? এবার ধৈর্য আমাকে নিয়ে চলে গেল ল্যাবপুরে হসপিটাল লাভপুর না, আমি জানি ওটা হচ্ছে লাভপুর, বীরভূম জেলার লাভপুর। আমাদের লাভপুরে হসপিটাল হ্যাঁ হ্যাঁ হসপিটাল নিয়ে গেল হ্যাঁ দিয়ে দুটো বাচ্চা বাচ্চা লাশ হ্যাঁ, লাশ কি বলো? নার্স। হ্যাঁ নার্স নার্স। ইয়াং বেশ হ্যাঁ হ্যাঁ বেশি ইয়াং হ্যাঁ, লজ্জা লজ্জা বলছো না। এইবার ওরা এসে হ্যাঁ বলছে কি হয়েছে ইংরেজিতে বলছে হ্যাঁ। আর একটা মেয়ে বলছে ইঙ্গো ফিঙ্গো ইঙ্গো ইঙ্গো ফিঙ্গো হ্যাঁ, লিঙ্গ ফেঙ্গ বলেনি, লিঙ্গ লিঙ্গ, ওই স্ত্রীলিঙ্গ পুলিঙ্গ এসব বলে না। ওর নাম ওইটা তো আমি জানি না বেশ। এইবার বাবু আমার সে একটা মেয়ে দেখি দেখি বলে আমাকে হাত দিয়েছে চেনে? আর ইয়াং মেয়ে হাত দিয়েছে আর বললো না পোল তখন মোটা হয়ে গিয়েছে বলছি বলবো না ওইসব কথা বললে হবে না ওইসব কথা বললে হবে না না, তারপর কি হলো? না ওইসব কথা বললে হবে বলো বলো হ্যাঁ বলো। এইবার সে শালা চেন তো আবার চেপে ধরে ফেলেছে হ্যাঁ আর একটা ডাক্তার এলো মেয়ে ছেলে বেশ। সে হিসেবে কি হয়েছে হঠাৎ স্মার্ট মার্ট ইংরেজি বলছে হ্যাঁ আমি বুঝতে পারছি না তবে বুঝতে পারছি এইটা হ্যাঁ ইংরেজিতে বলছে ইঙ্গো হিমন হাঁটি বেশ। দিয়ে বাবু সেও হাত দিয়েছে আরো মোটা হয়ে গেছে এই যা। এ বলছে এখানে হবে না হ্যাঁ সঙ্গে সঙ্গে বুড়ো বিশু বাবু হ্যাঁ লাভপুরে বিশু বাবু বেশ। কি হয়েছে বিশু বাবুকে এসে বলছে হারাম যারা হ্যাঁ, পিঠে এক চাপড় তোমার পিঠে? হ্যাঁ ছোট তখন তুমি? এক চাপ দেবো যে হবে না কাটতে হবে বেশ। দিয়ে একটা বড় কাঁচি দিয়ে এসেছে হ্যাঁ যেই কাঁচি দিয়ে এসে খসর খসর করেছে আর ভয়ে কান্নি চুন্নি হয়ে গিয়েছে শালা মেয়ে ছেলে দেখে মোটা হচ্ছিল বুড়ো দেখে কান্নি হয়ে গিয়েছে যেই কান্নি হয়েছে আপনি ছেড়ে দিয়ে বুঝতে পারা তাই ওই একটু না তোমার আবার লেগে গেলে কান্নি চুন্নি হবে না শালা বিপদে পড়ে যা যাক ভাই শোনো, আগে তোমার হয়েছে বলে আমার বোনের হবে না, বোনদের আমাদের অভ্যাস আছে আর কি, বুঝলে? এইটা হ্যাঁ এম এ হ্যাঁ এম এ হ্যাঁ। হ্যাঁ এম এ চলবে আমাকে পছন্দ, চরম পছন্দ কিন্তু আমাকে চুলকি দিতে হবে। সারাদিন চুলকুস মশাই কি হলো ভাই? চুলকুনি তো আরে ভাত ওটা- দেবে দিয়ে ভাতের থালাতে চুলকি দেবে নাম কলিকাতা ও ঘটক, প্রণাম করার দরকার নেই, আমি বলিনি আমার 5টা বোন আছে, আগে নাম কলিকাতা প্রণাম করতে হবে না, আমি আর একটা রাখছি। আরো আছে হ্যাঁ আছে, শান্তি শান্তি। ঘটক এসেছে, কথা বলো। ও ঘটক মশাই, আগে এর নাম হচ্ছে শান্তি। এতক্ষণে এরা বলো- এতক্ষণে সাইজের মাল আনলে
এই যে বাদু লে 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 পয়সা দুয়ানা কিনে খাবি মেজর দানা বাদু এ মাল চলবে চলবে? হুইট! বাবরে শীষ মারছে গো। হ্যাঁ, হ্যাঁ কলকাতার মেয়েরা। এরা হ্যাঁ, হ্যাঁ নাম কি? আপা 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 কি করছো তুমি? এর নাম কলিকাতা। আপা এ যদি বউ হয়ে যায় গায়ে পাঁচটা একটা থাকবে না। হ্যাঁ বাবা কাটি না মুখে পা ভরি দু বাবা পে পে কালী পুজো গেল দিয়ে দিতে পারেন নাই চুটিয়ে দিত। হ্যাঁ বাবা কাটি না শালা চুটিয়ে দিলে তোমার ইয়ে কোথা পেতো চাল মুখে ভাব হইতো। ও মশাই এ হবে না। কেন কেন? ও মশাই অচল পো পো ভাত চাবো তো পো মুড়ি চাইলে পো সারাদিন পো ঠিক আছে ঠিক আছে, আমি আরো ডাকছি। আর দেখতে হবে না। কেন? এ ভাতটার মাল অচলই হবে। মামনি, মামনি এদিকে এসো। মেয়ে তো লয় যেন মারাদোনা এক্ষুনি গোল দেবে একখানা। মেয়ে তো নয় যেন বাবারে মেয়ের ফাল্লা দেখো। শালা স্বামীর উপরে চাপাবে তো স্বামীর পুঙা দিয়ে গু বেরিয়ে যাবে। এর নাম কলিকাতা। কেন কেন পছন্দ নয়? দেখো ভালো করে কথা বলো। এ প্যান্ট ছেঁড়া খানে ডিজাইন কি ডিজাইন? এ প্যান্টের ডিজাইন হ্যাঁ, মানে পেট চাপিয়ে ছেঁড়া দিয়ে বেরিয়ে যাবে। শালা মেয়েদের জুতো দেখ রে। এই মেয়েটা ভালোই হবে। হ্যাঁ, এই মেয়েটা পছন্দ। পছন্দ? হ্যাঁ হ্যাঁ এই মেয়েটা পছন্দ। তোমারও পছন্দ। এই মেয়েটা চলবে। চলবে? হ্যাঁ হ্যাঁ তাহলে এটা দিয়ে দেবো। হ্যাঁ এর সঙ্গে বিয়ে হবে। বলছি আমি কবাডি খেলতে পারি, ফুটবল খেলতে পারি। তাই নাকি? হ্যাঁ হাড্ডু গুড্ডু। আরে চলে এসো। আরে শালা কবাডি খেলা মাল তো। শালা ঘুমের ঘুরে ঘুরে পুঙ্গাই লেটি দেবে খাটটা তলায় পড়ে যাবে। ও মশাই হ্যাঁ, এ ছেলে আছে একটা আমাদের গায়ে হ্যাঁ, কে আছে? আমাদের লালটু। ওর সঙ্গে দিলে তোমার ভোজ ছাড়িয়ে দেবে। কবাডি কমে বেরিয়ে দেবে তোমার। এই মেয়েটা হ্যাঁ, চলবে পছন্দ। ছাগলে বাচ্চা হয়নি। শালা কাল্লা না কি রে? লেখাপড়ার জন্য আমাদের বেগুন গাছে ফুল ফুটেনি। বলছিলাম আমাকে পছন্দ। ও মশাই কি হলো ভাই? এ কালা তো। কাল্লা নয়, একটু কম শুনলে ওটা ঠিক হয়ে যাবে। ওষুধ আমাকে পছন্দ। চরম পছন্দ। তুমি ওল সেদ্ধ করতে বললি শালা ওল সেদ্ধ করতে বললি। ও মশাই হ্যাঁ, এ হবে না। হবে না? এ ওল সেদ্ধ বলতে কি হবে না। ঠিক আছে, আগে? আমার আর একটা বোন আছে শেষ, হ্যাঁ সেটাই দেখি। হ্যাঁ আহ, গীতা, গীতা এদিকে এসো গীতা। ও মশাই মশাই ও মশাই হ্যাঁ বলো। আগে আপনার বোন আরো আছে হ্যাঁ আছে। এখন আহা কাদের কোলে বউ গো তুমি কাদের কোলে বউ কাদের কোলে বউ গো তুমি। শালা এত ভালো জিনিস শালা লাস্টে বার করছে। শালা দোকানদার আছে অচল মালগুলো চালিয়ে দেবে। এতক্ষণে জিনিস বার ও করেছে। দাদা তুমি ডেকেছো কেন দাদা? ঘটক এসেছে, ঘটক। ও তার সঙ্গে কথা বলো। আপনি ঘটক মশাই? হ্যাঁ আমি ঘর টক 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 আমি ঘর টক টক টক। আপনি কখন এসেছেন? চা জল খেয়েছেন? হ্যাঁ
চা জল খেয়েছেন? হেও দেয় নাই কেউ, পেট ভরে অম্বল। ঠিক আছে, আমি এনে দেবো, হ্যাঁ, হ্যাঁ। আপনি খাবেন। এত ভালো জিনিস হ্যাঁ। এই আপনার মায়ের পেটেই বড়। কি বলছো তুমি মূর্খের মতো? হ্যাঁ আমার মায়ের বেড়ে বলে এটা। না, মনে হচ্ছে পোলট্রির বাচ্চা। না, এই মেয়ে এইটা রামজানে রামজানে এ মাল কার ভাগ্যে যাবে কে জানে, কে জানে। ও স্যার, আহা এতগুলো জিনিস এইগুলো কেন রেখে দেন? তো কি করবো আমি? আমাদের রামঘাটি পাইকার আছে, হ্যাঁ হ্যাঁ, ওদিকে দিয়ে দেবো। পাইকারতে দেখি কি হবে? ওরা ওই কষাই কিনারে কষাই দেবে, কেটে খাইয়ে দেবে। বাবারে। আচ্ছা, এইটা তো পছন্দ। হ্যাঁ হ্যাঁ, এইটা পছন্দ। জিজ্ঞাসা করো। এদিকে ওই বলরামপুরের বকুল কষাই জিজ্ঞাসা করি। হ্যাঁ, জিজ্ঞেস করো নামটা। হ্যাঁ, নাম জিজ্ঞাসা করি। নাম কি? গীতা মুখার্জি। বাহ, আহা, গান জানো? গান? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, গান জানি। বামা সঙ্গীত, হ্যাঁ, বাবার সঙ্গীত বল, শ্যামার সঙ্গীত শ্যামা সঙ্গীত জানো? সব জানে। জানো? হ্যাঁ জানে। একটা শ্যামা সঙ্গীত শোনাও। আপনি একটু শোনান। শ্যামা সঙ্গীত? হ্যাঁ। তুমি জানো? আপনি কি বলছো? আপনি কি বলছো? শ্যামার সঙ্গীত জানো? হ্যাঁ, শ্যামা মায়া মায়, হ্যাঁ, ঠিক আছে, গোনা ঠিক আছে। শ্যামা মায়া মায় পাদাবি কত, কি? আমার দিনের পাদা যেমন তেমন মা, আমি রাতে পাদি বোমের মতো, মায়া মায় পাদাবি কত, মায়া মায় পাদাবি। এই ভাই, চুপ করো। হ্যাঁ? এটা শ্যামা সঙ্গীত, সুর ঠিক আছে, মা আমায় কান্দাবি কত। না, আমি কান্দাতে নাই, ওই জন্য বলছি মায়া মা পাদাবি কত, আর গাইতে হবে না ভাই, দিনের গাইতে হবে না। পাদা যেমন তেমন মা। কমিশনের লাভ অর্ডার অরুণ থান্দার, কমিশনের মুখ দিয়ে 100 টাকা অপেক্ষা করলাম। ওটা ভালো হয়েছে। বউটা হবে, মেয়েটা হবে, হ্যাঁ, আর পছন্দ করে দাও। আরে হালকা বেশ হইতো। বল। আর গানের জন্য দাও না, আমার পাটের জন্য দিও। ও শ্যামা মায় আমায় ঠান্ডারকে মারিবি কবে, ও ঘরের টাকা নিয়ে এসে ঠান্ডার লোককে তুমি দিচ্ছ কত, ও বাড়ি ওদের নাঙ্গল হাঁটা, হ্যাঁ, খাই তো গম ঘাটা, হ্যাঁ, ভগবান দিয়েছে ভালো, তাই তো টাকা দিল। ও যে হাতে টাকা দিলে, ওই হাতে যেন তোমার মারে তোমার ছেলে, ও থাকে যদি তোমার বেটি, ভিক্ষার যেন হাতে দেয় তোমার বাটি। এই ভাই, কি বলছো? মানুষকে আশীর্বাদ দিতে হয়। ভিক্ষা করে টাকা দেয় নি, টাকা রোজগার হলেই তো দেবে, দেবে নাকি নি? ও এই মেয়ে চলবে। এই যে লেখাপড়া জানো? হ্যাঁ, জানি। ক ক্লাস? কেন, 10 পর্যন্ত পড়েছি। আমু তাই, নাইনে নাইনে। 9-এ? 9 মানে? ওই যে তুমি ট্রেনে আর ট্রেনে যাবে কিসে, লাইন দিয়ে। ও 9-এ নয়, বলো লাইনে। নাই 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 নাইন নাইন। ক্লাস ক্লাস নাইন। নাইন এ চলবে। চলবে। আচ্ছা তাহলে লেখাপড়া যখন জানো, হ্যাঁ। তখন ইংরাজিতে জিজ্ঞেস করি। কে ইংরেজি বলবে? আমি এই ভাই, কেন? ইংরেজি বলো না, বাংলা বলো। বাংলা। তুমি কেমন ইংরেজি বলো সে প্রথমে আমি শুনেছি। বাংলা বলো, এ কি বলছি আমি বলবো না? ও দাদা, হ্যাঁ। একটু দাঁড়াও না, বলতে দাঁড়াও না। বলো বলো। আচ্ছা, আপনি বলুন। হোয়াট ইজ দিস? হ্যাঁ,
ফাটা বালিশ। সরে যা। What is your monkey? ওই জন্য বললাম যে বাংলা হলো। হ্যাঁ। আরে ভাই মাংকি মানে হচ্ছে বানর। যা শালা আন্দাজে বলি দিয়েছি রে। মাংকি মানে বান্দর না? হ্যাঁ। না বান্দর বাদ। বাংলা বলাই ভালো নাকি? হ্যাঁ ওই জন্য কি বলে জানেন? কি বলে? বাংলায় আমার সর্ষে ইলি চিংড়ি কচুলা। বাংলা ভুলি কি করে, বাংলা ভুলি কি করে, বাংলা ভুলি কি করে, বাংলা। বাংলা বলাই ভালো। আচ্ছা তুমি আম বানান বলতে পারো? হ্যাঁ পড়াশোনা শিখেছি, হ্যাঁ। পড়াশোনা করেছি, তাছাড়া আম্বানান বলতে পারবো না? বলো। আর আমি কেন, ওই তো আমার পাশে ছেলেগুলো বসে আছে আমাদের বাড়ির পেছনে, ওরাও পর্যন্ত বলে দিতে পারে। আম বানান। হ্যাঁ ওই দেখো, ওই টাকা দাঁড়িয়ে আছে, আম বানান। ওই ছেলেটা বলতে পারবে, আম্বানান বলতে পারবে। উকিল বানান বল। আম বানান তো বলে দিলে ধুলুর বেটা। কিছু উকিল বানান বল। হাই হারাম আমাকে শিখলে। কিল 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 উকিল। বানান জানে না। কুহুরু উরু কুমুরু। খেয়ে জুজুরি তারপর জিজ্ঞাসা করা হলো আগে দাঁড়ান বকেন না। আচ্ছা অঙ্ক পারো? অঙ্ক? হ্যাঁ কি অঙ্ক করবে বলুন? অঙ্ক। আচ্ছা বলো তোমার হাতে পায়ে কটা আঙুল? কেন 10টা করে 20টা? এই যে মশাই কি হলো? না ভুল হচ্ছে। কেন? দু পায়ে 10টা কিন্তু দু হাতে 11টা। তাহলে মনে হয় নিশ্চয়ই আপনার একটা কোন আঙুল হয়তো বেশি আছে। কয় বেশি? হ্যাঁ গো দাদা, তা তো নেই তো। 10টাই তো হচ্ছে। এটা কিরকম হয়েছে? পকেট থেকে হাত বার করছি 10টা আঙুল, পকেটে হাত ভরিয়ে দিলে একটা বেরিয়ে যাচ্ছে কোথা থেকে। হ্যাঁ ও হ্যাঁ সেইটা তৈরি ফেলেছি। এই 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 ঘরে কোনটা? আরে সেইটা কোনটা? আগে সেই বাক্স চাবিটা। তাই চাবিটা ওইখানে কোমরের ডোর বেঁধে চাবিটা ঝুলিয়ে রেখেছো নাকি? এইটা চাবি রাখতে হবে না এটা। তো ওইখানে ঝুলানো দরকার কি? যেখানে রিং আছে সেখানে ঝুলবে না, ওর রিং এর ফাঁকে ঝুলছে রিং। ঠিক আছে আগে তাহলে এবার চাবিটা ছেড়ে দিয়ে হ্যাঁ। 10 10 20। হ্যাঁ আর কিছু জিজ্ঞাসা করবেন? হ্যাঁ দাঁড়াও। আহ, এই যে মশাই চুল ধরে টানছেন কেন? ফক্কর চুল নাকি দেখতে হবে না? পাক্কর চুল না, ফলস চুল। ফালস চুল নাকি? দাঁত দেখি ই, 32টা আছে তো? হ্যাঁ বাপরে ভাতটা মাথা চিবিয়ে খাবে তো। একটু কাপড় তোলো দেখি। এই যে মশাই কাপড় কেন তুলবো? পালে তুলে দি, পালে তুলে দি। কেন কেন? একটু দেখবো পাটা, পাল তুলে দি। ও পা দেখবে? এই যে তুলেছি, আর একটু। এই তুলেছি। বাপরে সাদা। আর 2 সুতো। এই যে তুলেছি, আর হাফ ইঞ্চি। এই যে তুলেছি, 1/4 ইঞ্চি। এই যে তুলেছি। আর 3 হাত। এই ঘরক এই, কি বলছো তুমি? আমার বোন 3 হাত কাপড় তুলবে মানে? ও, কেন তুলবে? গাড়ি কিনবো চেয়েছিস দেখলো না? আরে ভাই এটা গাড়ি নয়, এটা হচ্ছে নারী। নারী গাড়ি এক বাবা, গাড়ি কিনবো চেয়েছিস দেখলো না? চেয়েছিস কেরাক থাকলে আবার ঝাল মারতে হবে। কই একবার হাঁটতো তো দেখি। ও দাদা একটু সরে যাও তো, হাঁটছি তাহলে। ভালো কইরা ও ঘরক এই যে কি হলো? নাম করি। ও কি ব্যাপার কি ব্যাপার? পালিয়ে যাওয়ার ধান্দা? ওই মেয়ে যদি আমাদের আবার যায়, ও ঢালাই রাস্তা শেষকালে আবাদের লোক আমার পুনতে বেজবে। নাম কলিকাতা। ও প্রণাম করার দরকার নেই, যাবার দরকার নেই। আমার বোন সবগুলোই ভালো। হ্যাঁ। তুমি গ্রামের মানুষ বলে তোমার সঙ্গে একটু মস্করা করলে সব দেখবে কথা ভালো করে যাও। এই আমি কালা, কানা আমি
উড়িয়ে বাবারে ছি 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 রে নানি ছি আমার সঙ্গে ওইটুকু মেয়ে ইয়ার কি করিল এই যে মশাই এই। কোথায় বাড়ি হ্যাঁ? তোমার নাম কি আমি পপ তুমি পোপো নাও কেমন টাকালাম এর জন্যই বলে এটা কলকাতা শহর হ্যাঁ। শুধু তাই নয়, আমার বোনটাকে বলছিল যে খোঁড়া দেখো এই দেখো। কন্যা চল হেলে দুলে মেঘ বরণ খোপা খুলে কন্যা চল হেলে দুলে আহা দারুণ এই মেয়ে তো চলবে এটা চলবে। আগে এই যে মশাই আগে আমাকে পছন্দ হয়েছে হ্যাঁ আপনাকে পছন্দ কিন্তু আপনি তো আমাকে পছন্দ করলেন হ্যাঁ। কিন্তু আমারও তো একটা পছন্দের ব্যাপার আছে অবশ্যই অবশ্যই গো, অবশ্যই। ও আমি একটু কায়দা করে বলতে কি আমার ময়দা বেরিয়ে গেছে। হ্যাঁ মানে আমি কেমন কেমন ছেলে পছন্দ করি বলুন। সেটা তাহলে একটু বলি বলুন এই ধরুন কি হচ্ছে না? এই যে ও বললো না এই যে ধরুন এই যে আরে মশা তা বলছি না এই কি বললে? আমি কথার মাত্রাটাকে ধরতে বলছি এই কথার কি- মাথা কথার আরে মাথা মাথা নয় হ্যাঁ এই হ্যাঁ আপনি কি ছেলে বলুন তো আরে? আপনি কথা বুঝতে পারেন না আপনি কি ছেলে আমি বেটা ছেলে হ্যাঁ বেটা ছেলে বিশ্বাস হচ্ছে না দেখাবো কি করছো রে না? কে বলছেন কি খুলছো তুমি? এই দেখাইছে কি দেখাচ্ছ? কি কি দেখাবে? আধার কার্ড আধার কার্ড কোথায় আছে? এই আধারে ভরা আছে এখানে আধার কার্ড ভরে নিয়েছে প্যান্টের পকেটে। এই তো আধার দেখাইতে হবে না না না, না, না। সব জায়গায় আধার লাগছে আধার দেখাইতে হবে না সুন্দর করে কথা বলে দিচ্ছে আর বুঝতে পারছেন না ওইখানে রাখার জায়গা হ্যাঁ, আর হ্যাঁ। রাখার জায়গা পাননি হ্যাঁ কেমন ছেলে দরকার আমি কেমন ছেলে পছন্দ করি জানেন বলুন একটু খান খান ছেলে পছন্দ করি খান খান হ্যাঁ এই ধরুন শাহরুখ খান এই সালমান খান এই আমির খান এই কাদের খান এইসব ছেলে পছন্দ করি এই ওরা কি খান ওটা আলতু ফালতু খান এ ছেলে অত হাই ফাই খান হাই ফাই খান মানে স্ট্যান্ডার্ড খান এ কিরকম? ছেলে সকালবেলা উঠে বিড়ি খান হ্যাঁ? তেরাঙ্গা খান খৈনি খান জর্দা খান জেডি খান চিটিয়ে যান মানে সবই খান। ও দাদা হ্যাঁ? এরকম ছেলেই আমার খুব পছন্দ এইরকম পছন্দ? হ্যাঁ হ্যাঁ ও দাদা এরকম ছেলে যখন পছন্দ তাহলে ছেলেটাকে একবার দেখতেই হবে জিজ্ঞাসা করে ও ঘরে মশাই, আগে আমার বোন বলছে ছেলে চলবে, চলবে কিন্তু তার ছবি টবি যদি এনে থাকো এটা দেখাও। সবই নাই ছেলে নিজে এসেছে ছেলে নিজে? ছেলেকে জানেন কে ছেলেকে? তাহলে বেটার বিয়ে হবে আমার বিয়ে আর হবে এক চাই লাগিয়ে রাখি নাকি কলিকাতার মেয়ে রে তুই আমায় বিয়ে কর আবাদের ছেলে আমি হব রে তোর। আমি হব রে তোর। পাত্রটি কে? ওইসব খান খান ছেলে নয় তবে এ ছেলেকে জানেন কে? তা তোরও তো চচ্চারণ হয়েছে হারাম দাদা তোরও তো চচ্চারণ হয়েছে আমি বলি দিয়ানি রে বলি না। মনে হচ্ছে ওই বিয়েটা করবে হারাম দাদা বলবো হ্যাঁ ছেলেটি কে? ছেলে হয়েছে এই জিৎ গাঙ্গুলি কি? আগে মানে তুমি আগে আমি ঘটক সে যে আমার বাড়িতে এসে ও দাদা হ্যাঁ? আমি এই বুড়োটাকে বিয়ে করব না এই হ্যাঁ তোমার লজ্জা লাগে না? হ্যাঁ বুড়ো বয়স এসে আমার বাড়িতে বিয়ে করার ধান্দা করছো তুমি? কে বুড়ো কেন তুমি? কে বলছেন আপনি তোমার বয়স কত? অনেক হয়ে গেছে। আমি কি আপনার মতো দাঁত বাঁধি বসে রয়েছি? এই, বাজে কথা বলবে না। এই বুড়ো বয়সে তোমার বিয়ে আমি এই বাড়িতে দেবো না। Get out. কে বুড়ো তুমি আমার বয়স কত 80 বছর হয়ে গেছে। 80 হয়েছিল কিন্তু কোর্টে এফিডেভিট করে 18 করিলি এই
ভাই এই শোনো, আগে যা করছো করছো, আমি তোমার সঙ্গে আমার বোনের বিয়ে দেবো, তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও। শুনুন, আমি এমনি বিয়ে করব না। হ্যাঁ আপনার বোনটার সঙ্গে আমার বিয়ে দেবেন, হ্যাঁ। 1 লাখ টাকা দেবো। ও টাকা, 1 লাখ তুমি আমাকে টাকা দেখাচ্ছ? আগে। হ্যাঁ শোনো, যে দরকার হয় হ্যাঁ। আমার ওই বোনের গলায় দড়ি কলসি বেঁধে জলে ডুবি মারবো, তা তোমার মতো বোনের বা বুড়োর সঙ্গে বিয়ে দেবো। নো নেভার, নো নেভার। কি নেভা? আগে না, তা আপনি পারেন না। কেউ খেতে পাবে না, কেউ মাল জলে ফেলে দেবে, তা তো হবে না। সরকারি একটা নিয়ম আছে। কি নিয়ম আছে ভাই? আগে কি? কেউ মাল খেতে পাবে না, কেউ ফেলে দেবে জলে, তা তো হবে না। ও এই বুড়ো বয়সে এসব ধান্দা করা, গেট আউট ঘাট। হ্যাঁ, যাও, বেরিয়ে যাও। বার করে দে। টাকা বার করে দে, হ্যাঁ, যাও। ও করবে না, তুই করবি? তোর পুঙ্গায় মাংস নাই, বিয়ে করবো। হ্যাঁ, তুমি যাও তো। তাহলে ঘটিং পুঙ্গা না খাইলে দিয়ে যাও। তুই করবি? এরম ছেলের পাবি না, ছেলে দে। এই বুড়ো, আমরা ছাড় নুন লাগিয়ে দেবো খুনি, আরে ইয়ার কি রে, বেশি হয়েছে না? হাত ধরে বের করে দেবো। ভালো হয়েছে। আবার ও দাদা, হ্যাঁ বলছি ওই ভদ্রলোককে তুমি তাড়িয়ে দিলে? হ্যাঁ দিলাম। আমি একটা কথা বলছিলাম দাদা, কি তোমার বলছিলাম জানো? কি? ও তো আমাকে যেমন বিয়ে করবে হ্যাঁ। তেমন 1 লাখ টাকা দেবে। হ্যাঁ, দেবে। ওই টাকাটা তো তোমার কাজে লাগবে, তাই বলছিলাম আমি ওই ছেলেটাকেই বিয়ে করব। গীতা, এ তুমি কি বলছো? আমি জানি গ্রামের একটা ছেলেকে তুমি ভালোবাসো, আর তুমি কেন এই বুড়োটাকে বিয়ে করবে? আমি যাকে ভালোবাসতাম সে তো আর পাত্তাই দেয় না, আর তার দেখা সাক্ষাৎও নেই। ওই জন্যই বলছিলাম দাদা, আমি ওই বুড়োটাকেই বিয়ে করব। সুখ হলে ওকে নিয়ে হবে, আর না হলে হবে না। তোমার ওকে পছন্দ? হ্যাঁ। তোমার যেহেতু পছন্দ, আমার অপছন্দ করে লাভ নেই। ঠিক আছে, যাচ্ছি। ও ঘটক, ও ঘটক, ভালোবাসাই, ও ঘটক, বিয়ে হবে, বিয়ে হবে। আরে আমার বোন বিয়ে করবে। খেলো হবে না, খেলো। কার সাথে? হয়ে গেছিল গো, একটু তো মার খেয়ে গেল। কার সাথে হয়েছিল? ওই ধুলো বিটির সঙ্গে ধুলোর বিটি? একটু তো মার খেয়ে গেলাম। কি বার? ওই চুলে মার খেয়ে গেলাম। ও চুল নাই বলে? বলছি চুল নাই, এত খোপা বেঁধে দেবো, তাহলে মুখে চুমু খাইয়ে টাকি চুমু খাইয়ে, ওই জন্য হইলো না। ঠিক আছে, আমার এই বোনটা হ্যাঁ। বিয়ে করার জন্য মত দিয়েছে। জানি কি? হ্যাঁ। তা ধরুন টাকা দাও। 1 লাখ 1 লাখ আছে তো? পুরো গুনেলেন। এই যে মশাই, কে? টাকা কাকে দিয়েছেন? তোমার গাধাকে? আই দাদা? গাদা নয়, দাদা। হ্যাঁ, তোমার দাদাকে। তাহলে আমার দাদাকে বিয়ে করুন, আমরা চললাম। এই এই এ আপনাকে বিয়ে করতে বলছি দি, কি করো? আপনাকে বিয়ে করতে দিয়ে সারা লাঠি খেলবো নাকি? এ কি বলছে? টাকা ফেরত হয় না। আমার টাকা ফেরত দে। এই কলকাতা। আমার টাকা ফেরত দে। আরে আমার বোনের সঙ্গে বিয়ে হবে, হবে। তোমার জন্য মালা আনতে গেছে, মালা। হ্যাঁ। এই যে মশাই, কি হইলো? আমার এই দিদির সাথে তোমার বিয়ে হবে। হবে। হ্যাঁ, রাজি হয়ে গেছে। রাজি? হ্যাঁ। আমু রাজি, মিয়া বিবি রাজি। তো ও গলত, আগে বিয়ে করতে হলে মানে ধুতি পাঞ্জাবি পরতে হয়, আগে হ্যাঁ, বর পাত্র মানে পাত্রের মতো সাজতে হবে। আগে তার ধুতি পাঞ্জাবি আগে আমি পাঞ্জাবি এনেছি। তাই বুঝি? হ্যাঁ, পরে নাও। আমরা তো বড় বাজারে কিনে নিলাম। তাই বুঝি? তা পরে নাও। তাদের কোলের বউ তুমি।
আমার ভালো, এইবার বোধহয় আমার বিয়ে পালাইলো। ও ঘটক, আগে আরে এটা কি পামজাঙ্গি এ ছায়া পরে চলে এসেছো? আর বললেন না, হ্যাঁ? আপনাদের কলকাতা বড় বাজার চিটারের জায়গা। কেন? আমি বললাম যে একটা পাঞ্জাবি দেন, তা বলছে 600 টাকা দাম। তা বিয়ের বাড়ি ওই 600 লাগবেই। আমার অত নাই, হ্যাঁ, হ্যাঁ 150 টাকা আনে, 150 150 টাকা। হ্যাঁ, বলো 150 টাকা। হ্যাঁ 150 টাকা। হ্যাঁ, তো বলছে হ্যাঁ হবে, খুললে দেখলে হবে না। হ্যাঁ। আমার খুলে দেখার দরকার কি, মাল তো পাঞ্জাবি পেয়েছি আমি একটা, হারামদাদা প্যাক করে ভরে দিয়েছে। শালা ও বাবা, শালা নিচের পাঞ্জাবি, তো এই পাঞ্জাবি নিচ্ছে। যেমন টাকা দিয়েছে তেমনি মাল দিয়েছে। ঠিক আছে, পাঞ্জাবি লাগবে না, ওতে দিয়ে হবে। মশাই, পাঞ্জাবি লাগবে না, ধুতিও লাগবে না, যা পরে আছো তাই পরেই বিয়ে হবে। তাই হোক। এরা মালাটা পরিয়ে দাও, হ্যাঁ মালাটা পরিয়ে দাও। লাও আমাকে নয়, তবে, আমার দিদিকে। তা তুমি তো বললে এই যে মালাটা পরিয়ে দাও। কেন মালাটা পরাতে পারবো না? আমাকে অর্থ সে কইতে হবে না। কেন? বাপরে, এর আগে আমি কত বিয়ে দেখেছি। দেখিছো? শালা করেছি বললি কানেকশন কেটে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই মালা তো দিতে পারবে, আগে? তাহলে তুমি দাও মালাটা। হ্যাঁ, মালা আমি চোখ চোখ বুঝে মালা দিয়ে দেবো। চোখ বুঝে দেবে। চোখ বুঝে মালা তাই দেবো। নাকি? আমাকে মালা পরানো শেখাই। ঠিক আছে, দাও। যা, শালা বকন কিনতে সে এই যে কিনে বসে আছে। বকন কিনতে সে এই যে কিনে বসে আছে। চোখ বন্ধ করে মালা পরিয়ে দেবো। আহ, ভালো করে মালা পরা আমার দিদিকে। মেয়েগুলো একটু উল্লু দাও কেন? বারে ধুলুর বেটি হিংসা দেখো, অত হিংসা করো। এইটা করার পর ওটা বিয়ে করবো চিন্তা। শুধু তোর বাবাকে ক্যাশটা দিয়ে দেবো। এই ছেলে পাবে না তোর বাবরে, জানিস 3টে ইঁদুর গরু আছে, 9খানা ছাগল। হ্যাঁ, ভোজ খাবার লেগে কালো মাসি কি কয়েছে তা? আশীর্বাদ করি ডাঙ্গাল পেরুতে পের জন্য 6টা বাচ্চা হয়ে যায়। এই ভাই, কি বলছো তুমি? আগে 6টা বাচ্চা হয়ে যাও মানে? হ্যাঁ, কেন? কেন 5 কেজি করে চাল পাবো? কন্ট্রোলে। হ্যাঁ, একটা ছেলে নিলে কি দরকার, এ কতগুলো চাল হবে দেখেন। ঠিক আছে ভাই, শোনো, আগে বিয়ে তো হলো, হ্যাঁ, কিন্তু আমার তো জিজ্ঞাসা করা হলো যে তোমার বাড়িতে কে কে আছে। আগে তা তোমার বাড়িতে কে কে আছে ওটা দয়া করে বলবে। আগে বউ, হ্যাঁ, বউ কি? তোমার বউ আছে বাড়িতে? আপনার আপনার বোন আমার কে হচ্ছে? বউ হচ্ছে? তাহলে বউ থাকবেন না তো আপনি থাকবেন? ও, এ কি নারী না কি বে? ঠিক আছে। নারী না কি বে? আমার বলছি কলকাতা আমি ছেড়ে খেত, আপনি ছেড়ে খেত। শিক্ষিত, শিক্ষিত। হ্যাঁ। যাক বলি শোনো, হ্যাঁ। তাহলে বাড়িতে তো কেউ নেই, আমার বোন কিন্তু নিয়ে চলে যাবে। হ্যাঁ। তাই যাওয়ার পূর্বে বলো কি খাবে, তুমি কি খেলে তুমি খুশি হবে, আগে বলো কি খাবে। আগে কি খাওয়াবেন? কলকাতা যখন এসেছো তখন তোমাকে আমি জুস খাওয়াবো। না, আমি অত চুষতে পারবো না। জুসটা বলে জুস মানে ফলের রস, এই আঙ্গুর আপেল বেদানা ভ্যারাইটি ফল দিয়ে জুস তৈরি করে খাওয়াবো। ভালো রস নাই? এর থেকে ভালো রস কি? তাহলে রস হবে না। ওসব ভাই এখানে পাওয়া যায় না। দুটো কলাই ভাতে দিয়ে দেবেন, ঘর ঘর করে মেজে দেবো। 3বার পেট চাপ হবে তো পেট কিনলিয়া। যাক ভাই শোনো, আগে আমি তোমাকে ভাবছি হ্যাঁ, বিরিয়ানি খাওয়াবো, বিরিয়ানি। সেই ভালো বিরিয়ানি খান। এই বিড়ি নয়, বিরিয়ানি মানে পোলাও, পোলাও। হ্যাঁ হ্যাঁ, পোলাও তাহলে আমি ব্যবস্থা করি, হ্যাঁ হ্যাঁ। তুমি এসো খেয়ে দে, তারপর আমার বোনকে সঙ্গে করে নিয়ে বাড়ি যাবে। ঠিক করে দাঁড়াও। কেন ঠিক দাঁড়াইতে হবে কেন? গাছ ছাড়া বানবো, ঠিক করে দাঁড়াও। মুখ খারাপ করিস না। মুখ খারাপ
কোথা ছোড়া বান্ধব বলছি? গাছ তো বাঁধতে হবে না। ও গাছ ছোড়া। বিয়ের গাছ ছাড়া। আমি মনে করি তুমি কি মনে করছো? না, আমি মনে করি এই বান্ধব খুলবে কেন? এইট খুলবে না, সেই জন্য বেঁধে দিচ্ছি। সেই রাষ্ট্রমঙ্গলা পর্যন্ত। রাষ্ট্রবাংলা। বাবা অষ্টমঙ্গলা রাষ্ট্র লয় আহ, যাইবো এই যাইবো কে? আচ্ছা আমরা তো জানি যে কত দূর থেকে বিয়ে করতে এলে কত বাজনা বাতি ব্রাহ্মণ সবকিছু নিয়ে আসে, পালকি নিয়ে আসে। হ্যাঁ। তুমি তো একাই চলে এসেছো বিয়ে করতে, কিছুই আনোনি সাথে। আমি হ্যাঁ? আমি বামুন, তুমি বামন, আমি পালকি। তুমি পালকি। হ্যাঁ কই দেখি কেমন করে পালকি নিয়ে যায়। এই যাহাই ইয়া, পালকি মালকি নাই, ইয়া, শুধু বিয়ে যায়। ইয়া, এ দোলা ইয়া। এ দোলা এই রাজা মহারাজাদের দোলা, এ এই দোলা এ এই দোলা এ দোলা এই দোলার ভিতরে রে ঝিকিমিকি করে সুন্দর পোশাকের সাজ। ইয়া, ঘরে ফিরে দেখি তাই মোর ছেলেদের গায়ে জামা নেই খোলা। ইয়া, দু চোখে জল এলে মনটাকে বেঁধে নি, কাঁধে নিয়ে ছুটে যাই উঁচু নিচু পাহাড়ে, ধীরে ধীরে উঠে যাই রাজা মহারাজাদের দোলা, এ দোলা এ দোলা এ দোলা এ হাইয়া মোর হাইয়া বলো দোলা এ দোলা। ও যাইবো এই, তার পালকি হলো, হ্যাঁ। পালকিতে বউকে চাপিয়ে তোমাদের গ্রামে নিয়ে যাবে, হ্যাঁ। কিন্তু বাজনা কই? আমি বাজে না তুমি বাজনা দেখে নেবো আইনা। কই দেখি। নিন টাক টাক কত্তা কুত্তা, টাক টাক কত্তা কুত্তা, কত্তা কুত্তা। কর্তা কোথা মানে? বলছে বিয়ে বাড়ি কর্তা কুত্তা। ও বিয়ে বাড়ি কর্তাকে খুঁজছে। বিয়ে বাড়ির তো একটা গার্জেন আছে হ্যাঁ নাকি? হ্যাঁ এই কালীবাড়ির গার্জেন যেমন লালটু, হ্যাঁ ওরকম গার্জেন। হ্যাঁ বিয়ে বাড়িতেও গার্জেন আছে। তাহলে বাহিনী বলছে হ্যাঁ টাক টাক কর্তা কুত্তা। এবার গার্জেন চলে এলো, চলে এলো। এসে বলছে কি বাবার? হ্যাঁ। তোমার বাহিনী বলছে কি বলছে? টাক দিন দিন 5 টাকা দিন, দিন দিন 5 টাকা দিন, 5 টাকা দিন। 5 টাকা দিন। 5 টাকা চাইছে কেন? ওই মদ ভাত খাবে বাইন যায় ছয়। ও মদ খাওয়ার জন্য 5 বলছে টাকা চাইছে। 5,000 টাকা দেবো, হ্যাঁ আবার 5 টাকা দেবো, 1 টাকা দেবো না। বলছে। তখন বাহিনী বলছে কি বলছে? দেই দেই না দেই দেই, চাইলাম দেই দেই না দেই দেই না দেই দেই, ও দেয় দেয় না দেয় না দেয়। চাইলাম দেই দেই না। হ্যাঁ, তাহলে? টাকা যখন পেল না হ্যাঁ তখন বাহিনী গাল দিতে লেগেছে। বাজনা পর গাল দেয় নাকি? হ্যাঁ। মানুষের ঝগড়া ঝাঁটি হলে পারে কত গাল মন্দ করে, বাজনা তো আবার গাল দিতে পারে নাকি? বাহিনী গাল দিচ্ছে, বাজনা গাল দিচ্ছে। ধিক চট মাথা চট। শ্রীকান্ত শালার বেটা টাকা দেয় না ভাইন চট, ধিক চট মাথা চট। শ্রীকান্ত শালার বেটা ভাইন চট, ধিক চট মাথা চট। শ্রীকান্ত বা তাহলে আজ থেকে জানলাম যে বাজনাতেও তাহলে গাল দিতে পারে। ও যাইবো কে? সবই তো হলো, হ্যাঁ। কিন্তু গান হলো না তো। আনন্দ বিয়ের গান। বিয়ের গান শোনা। বাজনা বাজিয়ে তুমি আলাদা হয়ে গেলে, একটু মিষ্টি মুখ করো তুমি। আমার সঙ্গে ইয়ার কি তোমার সেই এখন কাজ দিয়ে আর কি করবো? ইয়ার কি মাছ তোর মা করবে? আহ! আমার মা কে আছে তোমার? হ্যাঁ কে হচ্ছে? শাশুড়ি মা আছে না? শাশুড়ি মারবে তারপরে ঠেলা খাবি তো আমি এখন কে করবে? ও যাইবো একটা বিয়ের গান শোনাও না। বিয়ের গান হ্যাঁ। শুনলে আমার আঁচি রে পাঁচি রে কে লাইট মারে। তাই নাকি? বুড়ো বয়সে বিয়ে করেছি, আমার বউ আছে ঘরে। তো বউ আছে ঘরে? বউ রেখে এসে ঘরে বলছে বউ আছে ঘরে। তা তো দিদি আমার বউ হচ্ছে না, আমার ও মাসি। না 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 আমার আছিলে পাছিলে খেলাই পাহাড়ে, ওই আমার স্বামী নাই ঘরে, ওই আমার আছিলে পাছিলে খেলাই পাহাড়ে, ওই আমার স্বামী নাই ঘরে। ওই আমার স্বামী গেছে
কোথা থেকে এই জিনিস চলবে। চলবে? হ্যাঁ, নিরুপা! বাবু, কি ব্যাপার নিরুপা, হঠাৎ তুমি ওইভাবে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দিলে কেন? বাবু, আমি যদি না ধাক্কা দিয়ে আপনাকে ফেলতাম তাহলে তো হয়তো সর্বনাশ হয়ে যেত। সর্বনাশ? কি সর্বনাশ হতো? কি সর্বনাশ জানেন? আপনি গান করতে করতে নাচতে নাচতে ওই কুয়াশার খাদানে আপনি পড়ে গেলে মারা যেতেন। কি বললে? এখানে খাদে পড়ে আমি মারা যেতাম? হ্যাঁ, মানে- আপনি তো লক্ষ্য করেননি না, আমি না ঠেলে দিলে আপনি হয়তো মারা গেলে বিশাল অসুবিধা হয়ে যেত। নির্ভা, পাহাড়ের গায়ে কুয়াশায় ঢাকা এরকম যে খাদ থাকে এ তো আমি জানতাম না। আমি কলকাতার মানুষ। আমি জানি তো, জানি বলেই আপনাকে আজকে আমাকে বাঁচাতে হলো। সত্যি নির্ভা, তুমি যদি ধাক্কা দিয়ে আমাকে ফেলে এদিকে না দিতে তাহলে ঠিক ওইদিকে পড়ে আমি মারাই যেতাম। আচ্ছা, এই খাদে কি কখনো দুর্ঘটনা ঘটেছে? এই খাদে? হ্যাঁ বাবু, আমি শুনেছি আমার দাদার মুখে। কি? বলে নাকি বহুত দিন আগে এই খাদানের এক মালিক ছিল, সেই মালিক নাকি এই খাদানে পড়ে মারা গিয়েছিল। কি বললেন? কি বললেন নির্ভা? এখানকার যিনি মালিক ছিলেন সে মালিক এই খাদে পড়ে মারা গেছে? হ্যাঁ, দাঁড়াও নির্ভা, একটু তোমার কথা বন্ধ করো। ও গবার পিতা, আজ তুমি আমাদের সকলকে ছেড়ে চলে গেছো সেই স্বর্গলোকে। স্বর্গলোক থেকে তুমি আমাদের আশীর্বাদ করো, আমাকে আশীর্বাদ করো। আমি যেন তোমার প্রতিষ্ঠিত এই কয়লার খনিকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি। আমি যেন সমস্ত গরিব দুঃখীকে তাদের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারি। দেখি বাবু, আপনি ঘুরে ওই খাদানে মরতে চলেছিলেন, আবার আপনি ঘুরে ওইদিকে প্রণাম করলেন। কেন জানো? কি আপনার লীলাখেলা কিছু বুঝতেই পারছি না। তুমি যার কথা বললে যিনি মারা গেছেন হ্যাঁ, তিনি আমার জন্মদাতা, আমার পিতা। তুমি বিশ্বাস করো নিরূপা, তাই আমার মা বারবার বলে, ওরে খোকা, ওই ঝুড়িয়ায় তোকে আমি যেতে দেবো না। ওখানে গেলে তোর বাবার মতো তুই হয়তো মারা যাবি। আপনার বাবা মরেছিল এই খাদাতে? হ্যাঁ, কি দুর্ভাগ্য আমার। দেখো, যে খাদে পড়ে আমার বাবা মারা গেছে আমি একটু আগে সেই খাদে পড়েই মারা যেতাম। কিন্তু এমনি আমার সৌভাগ্য, আমাকে হাত থেকে রক্ষা করলো, মৃত্যুর মুখ থেকে রক্ষা করলো কে বলো তো? কে? তুমি। সেটা তো আমি জানি। হ্যাঁ, তুমি আমাকে মৃত্যুর মুখ থেকে রক্ষা করেছো। তাই তুমি যখন রক্ষা করেছো তখন বলো, আমার জীবনটা তুমি নতুন করে বাঁচিয়ে দিলে। তা আমার জীবনের বিনিময়ে কত টাকা দিলে তুমি খুশি হবে? এইটা তুমি হাসালে কেন জানেন? কেন? এইটা কথা হলো যে আমরা গরিব বলে কাউকে বাঁচিয়েছি বলে তার জন্য টাকা পয়সা নিতে হবে, তার কোনো মানে নেই। চলো নির্বা, তোমায় যদি কিছু উপহার না দিই তাহলে নিজেকে আমি খুব ছোট লোক মনে করব, আমি অকৃতজ্ঞ হয়ে যাব। তার কারণ তুমি আমার জীবন বাঁচিয়েছো, জীবনের আলোটা নতুন করে জেলে দিয়েছো তুমি। তাই আমার জীবনের দামে বলো কত টাকা পেলে তুমি খুশি হবে? তুমি যদি বলো যে তোমার কয়লার খনি একটা আমার নামে লিখে দিতে হবে, তার 4টে খনি যখন আমাদের আছে তোর একটা তোমার নামে উইল করে দেবো। মাফ করবেন বাবু, আমার দাদা যদি জানতে পারে যে আমি আপনাকে বাঁচিয়েছি, তার জন্য টাকা পয়সা নিয়েছি, এই খাদান নিয়েছি, এত কিছু নিয়েছি, তাহলে তো আমার দাদা খুব রাগ করবে। আর এসবের নিয়ে আর ক্ষমতা আমাদের কিচ্ছুই নেই। দেখুন বাবু, আমরা গরিব মানুষ, মানুষকে বিপদে পড়লে বাঁচাতে হয়, এইটুকুই জানি। আমরা কিছু নিতে পারবো না। ও, তার মানে গরিব হয়ে জন্ম নিয়েছো বলে তুমি আমার এই টাকা পয়সাকে অগ্রাহ্য করছো, দূরে সরে দিচ্ছ, তাই না? ঠিক আছে, তুমি যখন স্বেচ্ছায় নিতে চাইছো না, তখন আমি যদি স্বেচ্ছায় তোমায় কিছু উপহার দিই তুমি সেই দান গ্রহণ করবে? এত কিছু তো দেবেন বললেন, তা সত্ত্বেও আমি রাজি হলাম না। আবার আপনি কি দেবেন বলুন তো? অন্য কিছু নয় নিরব, অন্য কিছু নয়। তুমি যখন আমার জীবন বাঁচিয়েছো তখন আমি তোমার প্রাপ্য। তাই এই মুহূর্তে আমি তোমার কাছে অঙ্গীকার করছি, তোমার হাত ধরে টানতে টানতে নিয়ে যাবো। ওই যে পাহাড়ের উপর মা কালীর মন্দির আছে, সেই মন্দিরের সামনে
মন্দিরের সামনে নিয়ে গিয়ে মা কালীকে সাক্ষী রেখে তোমার সীমন্তে সিঁদুর পরিয়ে দিয়ে তোমাকে আমি আমার স্ত্রীর মর্যাদা দেবো। না, ও কথা বলবেন না। আমি আপনাকে বাঁচিয়েছি বলে আমাকে আপনি বিয়ে করবেন? না না, আমি এই বিয়ে করতে পারবো না। কেন জানেন? আমার দাদা যদি জানে তাহলে খুব খারাপ হবে। আমার দাদা খুব দুঃখ পাবে, খুব কষ্ট পাবে। আমাকে যে ছোট্টবেলা থেকে অনেক কষ্টে মানুষ করেছে, এভাবে আমি বিয়ে করতে পারবো না। তাছাড়া কি জানেন, আপনাদের বড় লোকের ভালোবাসা কোনোদিন এই গরিব ঘরে থাকে না গো বাবু। কোন দিন হয়তো আমাকে ফেলে দিয়ে চলে যাবে। তুমি যেমন তোমার দাদার কথা ভাবছো, তেমনি আমিও তো আমার মায়ের কথা ভাবছি। আমার মা যখন বলবে যেন খোকা, যেহেতু জীবনের আলোটা নতুন করে জ্বেলে দিল, সেই মেয়েটাকে তো গ্রহণ করতে পারলি না তার সীমন্তে সিঁদুর পরে দিতে। তাই আমার মায়ের কথা ভাবতে ভাবতে আমিও তোমার কথাই ভাবছি, যে তুমি যখন আমাকে বাঁচালে তখন আমি তোমারই প্রাপ্য। তাই তোমার দাদা যদি কিছু বলে, সে দায়িত্ব আমার, সে সব কিছু বুঝে নেবো আমি। এই মুহূর্তে আমি তোমার সীমন্তে সিঁদুর যদি পরিয়ে দিই, পারবে না বাবু, আমার দাদাকে যদি মেনে নিন তাহলেও হয়তো আমি রাজি হতে পারলাম না। কেন জানেন? কেন? আপনার মা এই গরিব ঘরের মেয়েকে কখনো মেনে নিতে পারবেন না। ও, এটাই তোমার কথা? তুমি আমার মাকে দেখোনি? মা আমার কত ভালো জানো। গরিবদের দুঃখ থেকে মায়ের চোখে জল ঝরে, গরিবদের হাসিতে মা হাহাকার করে হাসে। তাই গরিবদের যে কত বড় ভালোবাসে তুমি জানো না। শুধু তাই নয়, তুমি যে একটু আগে বললে না যে বড় লোক আর গরিবের কখনো মেলামেশা হয় না, আমি তোমাকে বিয়ে করে দুদিন পর আবার পরিত্যাগ করে চলে যাব? না নিরূপা, তা নয়। বলি শোনো, এখানে তো কেউ নেই। আছে চন্দ্র, আছে সূর্য, আকাশ, বাতাস, গাছপালা, পশু পাখি, উঁচু উঁচু পাহাড় পর্বত। তাই এখানে দাঁড়িয়ে আমি আমার পূর্বপুরুষের নামে শপথ করে বলছি, যদি প্রয়োজন হয় যে মেয়েটাকে আমি এই মুহূর্তে গ্রহণ করছি, তার জন্য হাসি মুখে নিজের জীবন দেব। তবু গরিব বলে উপহাস করে কখনো দূরে সরিয়ে দেবো না। সত্যি বলছেন? হৃদয়ের রত্ন তুমি, কথা দিলাম আমি তোমায়। আমার হৃদয়ের মাঝে তোমাকে আটকে রাখবো আমি। সত্যি বলছেন? তিনি সত্য খান, তাহলে হয়তো আমার মন খুব বিশ্বাস করবে। আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি, জীবনে কখনো কোনোদিন আমার জীবন থাকতে তোমাকে দূরে সরিয়ে দেবো না। যদি বিশ্বাস হয় আমার কথা, তাহলে যে হাত তোমার কাছে বাড়িয়ে দিয়েছি, ধরো আমার হাত, বলো আজ থেকে তুমি আমার আর আমি তোমার। তাই হবে বাবু। আপনি যখন আমাকে চাইছেন, আমি এই হাতে বাড়িয়ে দিলাম। আজ থেকে আপনি আমার, আমি আপনার। তাহলে চলো নিরূপা, এখানে নয়, প্রথমেই নিয়ে যাবো তোমাকে মা কালী মন্দিরের সামনে। ওই মন্দিরে নিয়ে গিয়ে কালীমাকে সাক্ষী রেখে তোমার সীমন্তে পরিয়ে দেবো সিঁদুর। তারপর তোমাকে বুকে করে নিয়ে বাড়িতে ফিরে যাবো। সেই যে গেল, এখনো পর্যন্ত ফিরে এলো না। দেখতে দেখতে কতটা বেলা হলো বলো তো? হ্যাঁ, তবে কি পাহাড় দেখতে গিয়ে তাদের কোনো বিপদ হলো? না না, তবে ঠাকুর, তবে ঈশ্বর, তুমি যেন তাদের কোনো বিপদে ফেলো না। তাদের ভালোই ভালোই ফিরিয়ে দিও ঠাকুর। ভালো। ও নলিগোপাল, আরে এত ভাবছে কেন? এই তোকে ফিরে এসেছি। আসুন রাজাবাবু, আসুন। কিন্তু শোনো শোনো, তুমি তোমার বোনকে আমার সঙ্গে পাঠিয়েছিলে। হ্যাঁ, এটা আমার সৌভাগ্য। তুমি জানো ওখানে আমার কি হয়েছিল? আপনার আবার কি হয়েছে? বিপদ হয়েছিল, বিপদ। বিপদ? তোমাদের পাহাড়ের গায়ে যে এত কুয়াশা ঢাকা গভীর গভীর খাদ থাকে, এ আমার জানা ছিল না। জানো, রাজাবাবু, একটা খাদে পা পিছলে পড়ে আমি মারা যেতাম। রাজাবাবু, এ আপনি কি শোনালেন? কিন্তু কিন্তু মারা আমি যাইনি। কেন জানো? কেন? মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে তোমার একমাত্র আদরণী বোন, যার নাম রেখেছ নিরূপা। রাজাবাবু, হ্যাঁ, নিরুপমা আপনাকে বাঁচিয়েছে। ওই আমাকে বাঁচিয়েছে। আর বাঁচিয়েছে বলেই তো আমি আবার হাসি মুখে এখানে ফিরে এলাম। বাহ, সত্যি আজ আমি ধন্য হলাম। আমার বোনকে যদি সঙ্গে না পাঠাতাম, তাহলে আপনার নিশ্চয়ই কোনো আরো বড় বিপদ হতে পারত। শুধু বিপদ হতো না, বিপদ হতোই। আমার মায়ের কাছে তুমি যে কি জবাব দিতে, সেটা তুমি বুঝতে পারছো না। দেখ, শোনো, তোমার বোনকে দেখবে না? হ্যাঁ, আমার বোন, আমার বোন এসো, কোথায়? নিরূপা। নিরুপমা, সত্যি আজ তুই বড় উপকার করেছিস। কিন্তু নিরুপমা! নিরুপমা!
দেখছি রাজাবাবু, এ আমি কি দেখছি? কি দেখছো তুমি? এ তুই কি করেছিস? সীমন্তে সিঁদুর আমি দিয়েছি। কেন জানো? কেন? তোমার বোন আমার জীবন বাঁচিয়েছে, তা আমার জীবনের বিনিময়ে এক চিলতে সিঁদুর তোমার বোনের সীমন্তে পরিয়ে দিয়ে তাকে আমি বাহ, জীবন বাহ। সঙ্গী করেছি। চমৎকার রাজাবাবু, চমৎকার। আপনার জীবন বাঁচিয়েছে বলে আজ আপনি আপনি আমার আমার বোনকে সীমন্ত সিঁদুর পরিয়ে দিয়ে আজ তাকে বিবাহ করেছেন। কিন্তু না রাজাবাবু, না। আপনি মেনে নিলেও আপনার মা নাও মেনে নিতে পারে। জানি গোপাল, আমার মাকে তুমি ভরসা করো না? তুমি জানো না আমার মা কত গরিব দরদিনী? তুমি আমার মাকে বিশ্বাস করো না? শুধু তাই নয়, যদি মাকে বিশ্বাস না করো তাহলে আমাকে বিশ্বাস করো তুমি। এই মুহূর্তে আমি তোমার সামনে দাঁড়িয়ে অঙ্গীকার আবদ্ধ হচ্ছি। রাজাবাবু, 33 কোটি দেবতাকে সাক্ষী রেখে বলছি, আমার পূর্বপুরুষদের নামে শপথ করে বলছি, যদি প্রয়োজন হয় আমি আমার জীবন দেবো, তবু তোমার বোনকে রাজাবাবু। আমার মুখ থেকে আমি কখনো দূরে সরিয়ে দেবো না। তবু আমরা যে গরিব, হতভাগী। আজ ছোট্টবেলা থেকে তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। বাবাকে চোখে দেখিসনি, মাকে চোখে দেখতে পাসনি। ওরে আমরা যে গরিব, আজ যদি তোকে দুত্তর করে তাড়িয়ে দেয় না। তাহলে তাহলে তুই কোথায় গিয়ে ঠাই নিবি? এটা তোমার কল্পনা। রাজাবাবু, কল্পনার কথা বাদ দিয়ে আশীর্বাদ করো। আমাদের আশীর্বাদ কিন্তু কেউ করেনি। করেনি। তুমি আমার দাদা, তোমার বোন, তার বিয়ে হয়েছে, এখন আশীর্বাদ দিয়ে বলো নবদাম্পত্য জীবন যেন আমাদের সুখময় হয়। পেছনের উপর প্রণাম করো। আমি আশীর্বাদ করলাম তোমাদের দাম্পত্য জীবন যেন সুখময় হয়। বেশ, তাহলে এবার খাওয়ার আয়োজন করো। আমি আমি খাবারের ব্যবস্থা করছি। তোমরা একটু গল্প করো। আমি এক্ষুনি যাবো আর তোমাদের খাবারের কি নির্বা, তুমি যে বলছিলে তোমার দাদা নাকি মেনে নেবে না, দেখলে তো তোমার দাদা আশীর্বাদ করে বলছে আমাদের নবদাম্পত্য জীবন যেন সুখময় হয়। আমি জানতাম আমার দাদার মন এমনি খুব নরম। তুমি ঠিক বুঝিয়ে বলে দিয়েছো, আমার দাদা মেনে নিয়েছে। তাহলে আর দূরে কেন, এবার কাছে এসো। যাক, লজ্জা করে না বলছি। তুমি আমার নতুন বউ, তোমার আমার আজ মধুর মিলনের রাত্রি। এত লজ্জা তোমার, তোমার চিন্তার কোনো কারণ নেই। আমি তোমাকে বুকে করে লজ্জার সমুদ্রটা পার করে দেব। এসো রজনী, কাটে না রজনী, কাটে না রজনী, কাটে না বধূ তোমাকে ছাড়া। তাই বুঝি? আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। রজনী কাটে না, রজনী কাটে না, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। একটু দেখায় তোমায় বন্ধু, একটু দেখায় তোমায় বন্ধু, হয় পাগল পারা। রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া।
প্রথমে দেখায় বধূ তোমায় বেসেছি যে ভালো, এখন বুঝি তুমি আমার নয়নের আলো। প্রথমে দেখায় বধূ তোমায় বেসেছি যে ভালো, এখন বুঝি তুমি আমার নয়নের আলো। পাশে তুমি না থাকিলে, পাশে আমার না থাকিলে হয় পাগল পারা, কাটে না বধূ তোমাকে আমার, রজনী কাটে না বধূ তোমাকে। প্রথমে দেখায় বধূ তোমায় বেসেছি যে ভালো, এখন বুঝি তুমি আমার নয়নের আলো। প্রথমে দেখায় বধূ তোমায় বেসেছি যে ভালো, এখন বুঝি তুমি আমার নয়নের আলো। পাশে তুমি না থাকিলে, পাশে বধূ না থাকিলে হয় পাগল পালা, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া আমার, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। রজনী কাটে না, রজনী কাটে না, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া আমার, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া আমার, রজনী কাটে না বধূ